ওকে, আলহামদুলিল্লাহ। উম, তো আহ, আচ্ছা, আমি একটা ক্লাসের একটা আংশিক ছিল, ওইটা একটু আগে সলভ করতে চাই। কোন অংশ, কোন ক্লাসটা লাস্ট ছিল বলো তো একটু। একটা অংশ যে আমরা শেষ করতে পারিনি। স্যার, নীরবতা, নীরবতার ক্লাসটায়। হ্যাঁ, কোনটা কোনটা? নীরবতা স্যার, নীরবতা ইবাদত। এটা শেষ করছি না? শেষ করছি তো। শেষ হয়ে গেছে, কমপ্লিট করছেন এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, জো বলো বাইডেনের ওইটা, ওই যে আফগানিস্তান যুদ্ধ জো নিয়ে। বাইডেনের ওই যে থিমেটিক কোশ্চেনটা, হ্যাঁ ওইটা একটু শেষ করতে চাই, হ্যাঁ আগে। আর একটা কথা ঠিক বলতাম আছে। স্যার, আমাদের রচনা কবে দেবেন? ও রচনাটা আমি অলরেডি, দাঁড়াও আমার আরেক, এই দুইটা দিন সময় দেবো, শুক্রবারে দেই। মানে আমি স্যার আমরা জাস্ট মানে ফাইনালাইজ করতেছি। যত দ্রুত দেবেন তত আমাদের পড়ার সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুক্রবার পর্যন্ত পড়তে সময় পারবো। দাও একটু। আচ্ছা, শুক্রবার পর্যন্ত। ওকে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ, স্যার, হ্যাঁ। বাংলা রচনাগুলো কি ইংলিশের ওগুলাই পড়ে নিলে হবে? কোনগুলা? স্যার, ইংলিশে যে টপিক গুলো আছে ওগুলাই কি বাংলা রচনার ক্ষেত্রে পড়া যাবে? ইংলিশের যে টপিক গুলো আছে সেগুলা বাংলা রচনার ক্ষেত্রে পড়া যাবে কিনা? জি স্যার। হুম, একই তো, একই তো। রচনা ঘুরে ফিরে একই, শুধু সংযোজন বিয়োজন করলে চলবে। তোমাদেরকে একটা আমি একটা কথা বলি, রাখবা কিনা? তুমি বাংলা রচনা গত 46তম থেকে, সরি সরি, 35তম থেকে 43 পর্যন্ত সবগুলা রচনা একবার দেখো। একটা দেখার পর তুমি একটা নোট তৈরি করো, ওইখান থেকে রচনা কেমন পড়বে শিওর থাকো, একটা বা দুইটা কমপক্ষে, শিওর কমপক্ষে নিশ্চিতে থাকো। দেখো যে অনেক অধিকাংশ রিপিট করে। ওখানে যে টপিক বেসড রচনা আছে, যেমন সংস্কৃতি থেকে, মুক্তিযুদ্ধ থেকে। শিওর শিওর, এই কথাটাই বুঝিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ স্যার, এই তাহলে কথাটাই বুঝিয়ে প্রত্যেকটা যাচ্ছে। টপিকের উপর বেস করে এক একটা করে তৈরি করে রাখলে কি স্যার কমন পড়বে? পরিষ্কার বিষয়, ওই যে 26 29টা টপিক দিছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার, ওইখান থেকে বাংলাদেশ। রচনা আশা আশা করি কমন পড়বে ইনশাল্লাহ, মিস হওয়ার কথা না। মিস হলে কোন জায়গাতে দেবে উনি? এক একাধিক রচনা কমন পড়বে শিওর। ওকে, হ্যাঁ। একাধিক রচনা কমন পড়লে আবার ঝামেলা, কোনটা রেখে কোনটা দিব। হ্যাঁ, তখন সবচেয়ে কম্পারেটিভলি যেটা ভালো পারো সেটা। ওকে, হ্যাঁ। স্যার, একটা কথা বলতাম বলো। স্যার। মানে আমার তো এখন মনে হয় স্যার, বাংলা বাংলা টু ইংলিশ থেকে, মানে আমার বাংলা থেকে ইংলিশটা কঠিন, মানে সহজ লাগে ইংলিশ থেকে বাংলা থেকে। ইংলিশ থেকে জি বাংলাটা স্যার। আমারও ইংলিশ থেকে তো বাংলাটাই আমার কঠিন কাছে মনে আসলে। হয় স্যার, ইংলিশ থেকে বাংলা করাটাই স্যার জটিল বেশি মনে হয় খুব খুব সত্যি ট্রান্সলেশন। কথা বলছো, হ্যাঁ। দেখবা যেটা মনে হয়েছে না, আমরা আমরা মনে করতাম বাংলা থেকে ইংলিশ করা মনে সহজ, বাংলা থেকে ইংলিশ করা খুবই সহজ কাজ। এটা আমরা কঠিন মনে করি। স্যার বাংলা থেকে কিন্তু ইংলিশের মোটামুটি তিনটা নিয়ম ফলো করলে ওই হয়ে যায় স্যার। হয়ে যাচ্ছে, একটানা প্যাটার্ন দাঁড়াচ্ছে, ভাঙ্গা চুরে করে ফেলতেছো, কিন্তু ইংলিশ থেকে বাংলা করাটা যে কত টাফ, এটা স্যার এটা ভুক্তভোগী অনেকটা মাত্রই জানে। মিলাইতে পারেন, মিলানো যায় হ্যাঁ। না স্যার। হুম, 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 হুম। আচ্ছা, ঠিক আছে, আমরা এই সামনে আরো এগুলোর উপরে আরো কতগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, থিমেটিক কোশ্চেন 2। ওকে, দাঁড়াও। আচ্ছা। উম আর এমনি পড়াশোনা তো স্বাভাবিক গতিতে চালাইতেছো তাই না? নাকি পরীক্ষা তো ডিসেম্বরে হবে নাকি? পরীক্ষা ডিসেম্বরে না? ডিসেম্বরে তো হবেই না স্যার, না হয় স্যার নভেম্বর স্যার এক্সামটা নির্বাচনের পরে। নির্বাচনের পরে? সে নির্বাচনের পরে যাচ্ছে, অক্টোবরে পরীক্ষা, আবার বলতেছে যে স্যার, নির্বাচনের স্যার পরে হবে নির্বাচনের পরীক্ষা। পরে চাই। স্যার, অক্টোবরে আবার হইলে কি দিত না এতদিন, বলেন স্যার। তোমার এত স্যার কথা আমরা বলার আশা দরকার বেঁধে ছিল? স্যার আছি। আমরা যারা নতুন আছি স্যার, আমাদের জন্য একটু স্যার যদি একটু পিছানো হয় তাহলে আমাদের জন্য ভালো। আমি স্যার বললাম যে কিচ্ছু পড়া পরীক্ষা হয় না এখন, অক্টোবরে, ভালো। পরীক্ষা অক্টোবরের লাস্ট উইকে আমরা পরীক্ষা না নিলেও দেবো, এই হলো আমাদের টার্গেট। তুমি আবার পেছনের কথা মাথায় আনছো কেন? পরীক্ষা না হইলেও আমরা অদিতি অদিতি গিয়ে একটা মডেল দিয়ে আসবো, এটা প্রতিবাদ, যে সময় মতো পরীক্ষা নেন নাই কেন, এই জন্য অদিতিতে পরীক্ষা দিয়ে গেলাম। ঠিক আছে, মানে আমরা ওইভাবে প্রস্তুত, পরীক্ষা স্যার পিছাবে এই একটা চিন্তা জিনিস মাথায় আমি রেখো খুব না। ভয় পাইতাম যে স্যার আমার ইংলিশটা মোটামুটি এখন মানে ট্রান্সলেশনটা একটু ইজি আছে আপনার সাথে কানেক্ট হওয়ার পর। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ওইটাও ইমপ্রুভ করবা, মানে রিট্রান্সলেশনটা হয়ে যাবে। এসে এসে গুলা ওই, আমি আবার বললাম এসে, ওই যে যে শিটটা দেবো ওই শিটের উপরে আমি আবার বললাম তুমি লিখতে পারবা 1000 ওয়ার্ড, এই কনফিডেন্সটা গ্রো করতে হবে শিওর। এই জন্য যদি কারোর দুর্বলতা থাকে, তুমি ইমপ্রুভ করো, নিজেকে কমন সেন্টেন্স দিয়ে বানাও, কারণ এই মুহূর্তে তুমি ইংলিশে যে একদম পুরা জাহাজ হয়ে যাইবা এই চিন্তা করাটা সুযোগ নেই।
তাহলে আমরা কি করতে পারি, মানে কিভাবে নির্ভুল 1000 শব্দ লিখবো সেই টার্গেটে তুমি আগাও। আমি আবার বললাম, নির্ভুল 1000 ওয়ার্ড লেখাটা খুব জরুরি, অনেক জরুরি। আমি বলে রাখলাম যে তুমি অনেক তথ্য বই লেখা লেখছো, প্রতি লাইনে লাইনে ভুল, রচনায় কোনো নাম্বারই পেবে না। তোমার প্রমাণ করতেই হবে যে আমার রচনায় কোনো ভুল নাই, ইংলিশ লেখায় কোনো ভুল নাই। তো ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকলে ইয়ে করো, ঠিক আছে? হ্যাঁ? তো চলো, উম, তো আমরা ওইখানে আচ্ছা, নাকি ওই কতটুকু পর্যন্ত ছিলাম? তোমার একটু বলবা লাস্ট কোনটা পড়ছিলাম? স্যার এই যে ইনস্টিড, ওইখান ও, থেকে ইনস্টিড থেকে, তাই না? ইনস্টিড হ্যাঁ, লাইন, ইনস্টিড হ্যাঁ থেকে। ওইটা হয়েছে। হ্যাঁ, এটা লাইনটা হয়েছে আফটার। আচ্ছা দেখো, এইখান থেকে এই লাইনটার অর্থটা বলো। আমি কিন্তু সকাল কটা বাজে গেছে একটু, মানে ব্রেকফাস্ট মানে কিছুই করার সুযোগ পাইনি, সকালে ক্লাস ছিল তো এই জন্য আমি একটু হালকা টুকটাক, উম, একটু হালকা ব্রেকফাস্ট করবো সাথে, ক্লাসের সাথে সাথে। হ্যাঁ, এই জন্য ক্যামেরা অফ করতেছি। লাইনটা পড়ো। After a spectacular initial success marked by unexpected collapse of Kabul and massive bombing of Al Qaeda presence in the eastern mountains, the military campaign became overcommitted and, in the end, ever faced defeat. ইভেন ফেস ডিফিট, অর্থটা কি অনুমান করতে পারতেছো কিন্তু? দেখো, অনুমান করো আর না করো, তুমি আমার সাথে ভাইবো। যদি বলি আফটার স্পেকটেকুলার ইনিশিয়াল সাকসেস marked by the unexpected collapse of Kabul and massive bombing of Al Qaeda presence in the eastern mountains, the military campaigns became overcommitted. এবার আমারে বলো, উম, এই বাক্যের অনুবাদটা আসলে কোন জায়গা থেকে শুরু হওয়ার কথা সেটা বলো। যদিও দশম ব্যাচে আমি অনুবাদের রিট্রান্সলেশনের নিয়মটা আমি আগামী ক্লাসে রিপিট করব, কিন্তু পুরাতন কেউ থাকলে বা বলো আমারে। In the eastern mountains. হুম, না, হুম 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 হুম, থ্যাংক ইউ। কমার আগ থেকে। কাবুল। সাবজেক্ট, হুম, নো এখান থেকে ও ঠিক বলছে তো। সাবজেক্টের আগে কমা দ্বারা যুক্ত অংশটা যেটা আছে না, এটা আগে শেষ করে ফেলবো। দ্য মিলিটারি ক্যাম্পেইন যদি সাবজেক্ট হয়, এর আগে হলো, এর আগের অংশটা অনুবাদ করতেছে। ইন দ্য ইস্টার্ন মাউন্টেন মানে কি? পূর্বাঞ্চলীয় পর্বতময় পাহাড়ি এলাকায়, তাই না? পাহাড়ি এলাকায়। আল পরে অফ দ্য আল কায়দা প্রেজেন্স মানে কি? আল আল কায়দার কায়দার ঘাটিতে, উপস্থিতি। এই ঘাটিতে, ঘাটিতে জি জি জি। ব্যাপক বোমা হামলা, মেসি বোম্বিং নাকি, এবং কাবুলের অপ্রত্যাশিত পতন, নাকি বলো? আনএক্সপেক্টেড কোলাপস অফ কাবুল, কাবুলের অপ্রত্যাশিত পতনের আফটার স্পেকটেকুলার ইনিশিয়াল সাকসেস, দৃষ্টিনন্দন প্রাথমিক সাফল্যের মাধ্যমে। পর মিলিটারি ক্যাম্পেইন, মানে মিলিটারি ক্যাম্পেইন কারা বলো তো? মার্কিন জোট। সজ্জা বা সামরিক মার্কিন সমাবেশ। জোট। হ্যাঁ, আহ, আহ, মানে কোন সামরিক বাহিনী? মার্কিন সামরিক মার্কিন বাহিনী, তাই সেনা। না? সামরিক একদম। বাহিনী। প্রচন্ড কি হয়েছিল বলো? ওভার কমিটেড মানে কি? আত্মপ্রত্যয় হয়েছিল। আত্মপ্রত্যয় হয়েছিল। আত্মবিশ্বাসী। হ্যাঁ, and in the end even face defeat. এবং তবে আমি এন্ড এর অর্থ তবে করতে চাই, এবং শেষ এই ফেসড ডিফিট মানে কি? শেষ ফেস পর্যন্ত তারা ডিফিট, পরাজিত হয়েছিল। পরাজিত হয়েছিল। কারা পরাজয় পরাজিত লাভ হয়েছিল? করে। কারা পরাজিত হয়েছিল? পরাজয়। ওরা কারা? সামরিক বাহিনীরা, আমেরিকানরা। এই মার্কিন আগে বলো জোট। ওই আমেরিকা, হ্যাঁ। মার্কিন কিন্তু শেষ সৈন্যরা। পর্যন্ত তারা, এখানে আমি বাটের পক্ষে ছিলাম, মানে বাট হইলে খুব সুন্দর হইতো, তাই না? এন্ড দিয়ে আমার কাছে ব্যাখ্যা, বেশি ব্যাখ্যা প্রমাণ হয়েছে, এবং বাকিটা আমি আর ওই সেন্সটা বুঝতে পারতেছি না। স্যার বাটকে তাই ইভেন দ্বারা রিপ্লেস করা হয়েছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এরকম হইতে পারে, হ্যাঁ। আচ্ছা দেখ, তাহলে আমি বলতে চাচ্ছি এরকম, দেখো, উম এ, পশ্চিম পূর্বাঞ্চলীয় পর্বতময় এলাকায় আল কায়দার ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা এবং কাবুলের অপ্রত্যাশিত পতনের দৃষ্টিনন্দন সাফল্যের মাধ্যমে
মার্কিন সামরিক বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী ব্যাপক আত্মপ্রত্যয় হয়েছিল, তবে শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করলো। তাই কিনা বলো, Yes, sir. নাকি? হ্যাঁ, স্যার তারপরেও তারা পরাজয় বরণ করে স্যার, এটা তারপরেও কি? পরাজয় বরণ, হ্যাঁ হ্যাঁ, আত্মপ্রত্যয় হয়েছিল। হ্যাঁ, তারপরেও কিন্তু শেষ পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ তারপরেও, হ্যাঁ তাই না, হ্যাঁ ওকে। তারপরে পরে বলো, ওয়েস্টার্ন, কম পড়ো। Western ambitions were long on idealized visions of the post-war order, but short on a grasp of গ্রাস্প regional অফ রিজিওনাল। realities and military capabilities. আমি সময় 1 মিনিট দিতে চাই এখানে, তোমরা কাইন্ডলি আমার এটা অনুবাদটা করে শোনো। প্রথমে আমার কমেন্ট বক্সে লিখো এই বাক্যের, আহ, এই বাক্যে 2টা ফাইনাইট ভার্ব আছে, কোনটা কোনটা? দেখি পারলে কমেন্ট বক্সে লিখে দেখো। তুমি ফাইনাইট বের না করতে বলে অনুবাদ করবো উল্টা পাল্টা, আমি জানি। স্যার ওয়ার এন্ড শর্ট। শর্ট কি ভার্ব? কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু 2টা ফাইনাইট ভার্ব আছে, আমাদের দেখাও। কমপ্লেক্স না কম্পাউন্ড? ধরো ও কম্পাউন্ড, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স অবশ্যই 2টা ফাইনাইট ভার্ব আছে। এখন আমার দেখাও যে এই বাক্যে 2টা ফাইনাইট ভার্ব কই। স্যার ওটা একটা কি দুইটা আছে না এরকম সেম হলে? হবে না? আমার বলো, 2টা তো আর দেখাইতে হবে। কম্পাউন্ডে তো তুমি উজ্জ্ব থাকুক আর যাই থাকুক, 2টা ফাইনাইট ভার্ব দেখাও। স্যার এটা অয়ারটা ডাবল হবে, থ্যাংক ইউ সো মানে মাচ। বাট। স্যার ওয়্যার ছাড়া তো কোনো ভার্ব দেখতে পাচ্ছি না ফিনিটে। থ্যাংক ইউ সো মাচ। কয়টা ওয়ার পাইছো বলো? দুইটা স্যার, বাটের পর একটা, অয়ার আগেরটা আর কি স্যার। স্যার প্রথমেরটাই হচ্ছে যে দ্বিতীয়বার উজ্জ্ব করা ওইটাতে হয়েছে, use এখানে এইখানে ওয়ার আছে তাই না? আচ্ছা জি তাহলে স্যার। বলো, ওয়েস্টার্ন এম্বিশনস ওয়ার লং, তাই না? লং অন আইডিয়ালাইজড ভিশনস অফ পোস্ট ওয়ার অর্ডার, বাট শর্ট মানে ওয়ার শর্ট, তাই না? এম্বিশনস ওয়ার শর্ট, এম্বিশনস ওয়ার শর্ট। তারপরে on a grasp of regional realities and military capabilities. তাহলে প্রথম বাক্যটা হলো ওয়েস্টার্ন এম্বিশনস ওয়ার লং, 2টা বাক্য বলো, বাট ওয়েস্টার্ন এম্বিশনস ওয়ার শর্ট। মানে প্রথমত হলো, তাহলে 2টা বাটের আগে যদি আমরা বলি, ধরো যুদ্ধ পরবর্তী যুদ্ধ পরবর্তী সময়ে আফগানিস্তানে তাদের আদর্শিক লক্ষ্যমাত্রা ছিল, পশ্চিমাদের লক্ষ্যমাত্রা ছিল অনেক ব্যাপক, তাই কিনা বলো? প্রথম বাক্যটার অর্থ যদি যে যুদ্ধ পরবর্তী আফগানিস্তান, এখানে আফগানিস্তান আফগানিস্তান তো নিশ্চয়ই, পশ্চিমাদের আদর্শিক লক্ষ্যমাত্রা ছিল ব্যাপক, অনেক বিশাল। আসলে কি তাই? এই বাক্যটা এরকম কিনা? কিন্তু দেখো, কিন্তু আহ আঞ্চলিক বাস্তবতা এবং সামরিক সীমাবদ্ধতার কবলে পড়ে তাদের সেই সম্ভাবনা, সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। বলো ভাবটা এরকম কিনা? দেখো, ওয়েস্টার্ন এম্বিশনস ওয়ার লং অন আইডিয়ালাইজড ভিশনস অফ দ্য পোস্ট ওয়ার অর্ডার, মানে যুদ্ধ পরবর্তীতে তাদের টার্গেট ছিল আফগানিস্তানকে একটা, কি বলো, করদ রাজ্য বা এরকম একটা মানে কলোনি বানালো, তাই কিনা বলো? জি স্যার, এরকম একটা এম্বিশন ছিল তাদের, কিন্তু ছিল ছিল তাই বাস্তবতা না? আর কিন্তু সামরিক সক্ষমতার সামরিক দিক দিয়ে। সক্ষমতা সেটা সেই মানে শর্ট হয়ে গেছে। শর্ট মানে, তো আমি যদি এই লাইনটার অর্থ এইভাবে বলি, দেখো তুমি দেখো তো আমারটা কি হয় কিনা, যে যুদ্ধ পরবর্তী আফগানিস্তানে হলে আমার সহায়ক শব্দ, তোমরা যারা আমি ইয়ার ক্লাসটা করছিলাম জানছো যে সহায়ক শব্দ নিতে হয়, তাই না? নেওয়া যায়, মনে আছে তোমাদের? জি স্যার মনে আছে। হ্যাঁ, আর যারা দশম ব্যাচ তারা আবার শুনবা। তো যুদ্ধ পরবর্তী আফগানিস্তানে পশ্চিমাদের লক্ষ্যমাত্রা ছিল, আদর্শিক লক্ষ্যমাত্রা ছিল অনেক সুদূর প্রসারী। কিন্তু কিন্তু
আঞ্চলিক বাস্তবতা এবং সামরিক সীমাবদ্ধতা এবং আঞ্চলিক বাস্তবতার কোপানলে পড়ে বা কবলে পড়ে তাদের সেই স্বপ্ন ফিকে হয়ে যায়, মানে ধরা দেয় নাই আর, বাস্তবতার রূপ করে নেই। আমার এই অনুবাদের সাথে রাজি কিনা, মানে এই বাক্যটার অর্থ কি তাই বলা হয়েছে কিনা? ওকে, হ্যাঁ। জি স্যার। বা এবার বাস্তবতাটা অনেকটা ভিন্ন ছিল, এরকম কি বলা যাবে স্যার? কারণ হ্যাঁ, স্বপ্ন তাই তো, মানে ফিকে মোট হয়ে কথা গেছে। হলো যে মানে আল ওয়ার শর্ট, মানে রিজিয়ন, মানে ওই যে ওয়েস্টার্ন এম্বিশনস ওয়ার শর্ট, মানে ওয়ার মানে বিকেম শর্ট, ছোট হয়ে গেল। কখন ছোট হয়েছে বলো? যখন এই কবলে পড়ছে, মানে এক কথা হলো তাদের স্বপ্নটা আর বাস্তবায়িত হয় নাই, তাই না? আচ্ছা, এরপরে বলো, এরপর লাইনটা বলো। হ্যাঁ। The Taliban regrouped and rearmed. Long অ্যাট্রিশনাল attritional years of civil conflict followed. ফলন, এটার সহজ অর্থ, তালেবানরা পুনরায় সশস্ত্র হলো এবং পুনরায় সশস্ত্র এবং কিনা হলো, সংঘবদ্ধ হলো, স্যার পুনরায় অস্ত্র সংগ্রহ করলো এবং সংগঠিত হলো দীর্ঘ, পরে কি বলো, উম, গৃহ, কি যুদ্ধ না এটা বলে, গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। প্রতিশোধমূলক দীর্ঘ, অনেক বছর ধরে প্রতিশোধমূলক গৃহযুদ্ধ চললো। ওকে, এরপরে বলো পরের লাইনটা। হ্যাঁ। This week, almost 20 years in, Joe Biden has decided America has at last had enough of an unknown and unwinnable war. বলো অর্থ কি হবে? প্রথমে কোন অংশটা অর্থ নিবা? স্যার ওই যে স্যার 20 বছর পরে। এই সপ্তাহে যুদ্ধের প্রায় 20 বছর পরে, যুদ্ধের প্রায় 20 বছর পরে এই সপ্তাহে, জো বাইডেন, তারপরে জো বাইডেন উনি হুম সিদ্ধান্ত নিলেন যে হুম। আমেরিকা এই যুদ্ধটি কি স্যার কি বলবো এখানে? জো বাইডেন এই অমীমাংসিত এবং অজেয় যুদ্ধের ইতি টানার সিদ্ধান্ত নিলেন। ডিসাইডেড দ্যাট আমেরিকা হ্যাজ অ্যাট লাস্ট হ্যাড এনাফ। আমার মনে হয় না এখানে আর হ্যাট লাস্ট হ্যাড এনাফ, আমার মনে হয় না যে এত হাবিজাবি অর্থ করা দরকার আছে। সিদ্ধান্ত নিলেন, আমি বলে রাখি এই লাইনটার অর্থ হলো এরকম, জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছিলেন আমেরিকা এই অজেয় যুদ্ধের পেছনে অনেক সময় ক্ষেপণ করেছে। হ্যাজ অ্যাট লাস্ট হ্যাড ইনাফ মানে অনেক সময় ক্ষেপণ করেছে। তুমি বলতে পারো এই লাইনটার অর্থ যদি একসাথে বলে ফেলতে পারো এরকম, যে অবশেষে এরপর অন্তত যুদ্ধের প্রায় 20 বছর পর এই সপ্তাহে জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকা কি বলো এই অদম্য এবং এই যুদ্ধের অজেয় পিছনে আর সময় নষ্ট করবে না, সময় ক্ষেপণ করবে না, এরকম কিছু বলতে পারো। অথবা এই অদম্য এবং অজেয় যুদ্ধের মাঠ থেকে ফিরে আসছে, এরকম কিনা? লাইনটা আরেকবার পুরো দেখা। স্যার এই অদম্য এবং অমীমাংসিত এবং অজেয় যুদ্ধে তাদের যথেষ্ট যথেষ্ট সময়, হ্যাঁ ক্ষয় হয়েছে। হ্যাঁ ইতি টেনেছে। মানে কিন্তু মানে মূলত বললো যে হ্যাজ ডিসাইডেড আমেরিকা, ডিসাইডেড সিদ্ধান্তটা নিচ্ছে, সিদ্ধান্তটা কি বলো? ক্ষান্ত হয়েছে। সমাপ্তি। মোট কথা হলো যে আমেরিকা এটা এই যুদ্ধের পেছনে অনেক সময় ক্ষেপণ করেছে, তো অতএব তারা কি করবে না বলো, মানে এখান থেকে ফিরে আসতেছে, তাই না? সৈন্য ফিরিয়ে আনবেন। হ্যাঁ, সৈন্য ফিরিয়ে আনতে, মানে অর্থাৎ মোট স্যার কথা হলো। হ্যাঁ, স্যার এখানে যদি বলো। স্যার যদি ইউজ করি যথেষ্ট হয়েছে একটু কথা ইউজ করি যে স্যার 20 আপ- বছর পরে এই সপ্তাহে জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছে যথেষ্ট হয়েছে, আর বাকি কথাগুলো না ইউজ করি তাহলে কেমন হয় স্যার? অর্থ করবা যে জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন, এরপরে কি কি সিদ্ধান্ত নিয়েছেন? যথেষ্ট হয়েছে শুধু এটুকু দিলে কি স্যার ওই যে অ্যানাপ অ্যান্ড আন অন এই জিনিসটা না ইউজ করতে চাই মানে ভাবানুবাদটা যুদ্ধের করছো, তাই না? ক্ষেত্রে? জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন যে যথেষ্ট হয়েছে, তাও ভাবটা আসে, সমস্যা নেই, মূল বিষয়টা তো উপস্থাপন করতে পারছো, সমস্যা হবে না। প্রায় প্রায় 20 বছর পর এই সপ্তাহে জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকা কি বলো
এই অদম্য এবং অমীমাংসিত যুদ্ধের পেছনে অনেক সময় ব্যয় করে ফেলেছে। তারা তারা কি বলো, মানে তাই তারা দেখি, পরের লাইনটা দেখি, পরের লাইনটা দেখি। ও হ্যাঁ হ্যাঁ, দরকার নেই, অনেক সময় ব্যয় করে ফেলছে, হ্যাঁ ঠিক আছে। অতএব এরপরে দেখো, এরপরে লাইনটার অর্থ বললে চলবে। হি ইজ ব্রিঙ্গিং দ্য ট্রুপস হোম। অতএব তিনি সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিতে চাচ্ছেন। এটাই মনে হয় ভালো হয়, কারণ পরের বাক্য তো এটাই বলাই আছে নাকি? জি স্যার, যদি ওটাই। জি বাক্য স্যার, পরের লাইনেই তো ক্লিয়ার। পরের লাইনে বলা আছে দেখো, তাহলে আমি বলি যে যুদ্ধের প্রায় 20 বছর পর এই সপ্তাহে জো বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকা এই অদম্য এবং অমীমাংসিত যুদ্ধের পেছনে অনেক সময় ক্ষেপণ করে ফেলেছে। অতএব আমেরিকা তার সকল সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। তাই না? হয়ে গেছে, হোম মানে যুক্তরাষ্ট্র কথা, তাই না নাকি? আচ্ছা, জি আমেরিকাজ স্যার। অ্যালাইজ ইনক্লুডিং ব্রিটেন will not follow the US, oh sorry, will now follow the US through the exit door। মানে কি অনুবাদ কোন জায়গা থেকে শুরু হবে সেটা বলো। ব্রিটেন সহ আমেরিকার জোট। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে রাখবো মূল ভার্বের আগ থেকে অনুবাদ শুরু হবে, উইল নাও। তাহলে ইনক্লুডিং ব্রিটেন, ব্রিটেন সহ আমেরিকার মিত্ররা এখন কি করবে বলো। আমেরিকার দেখানো পথেই ফিরে যাবে। আমেরিকার দেখানো পথে, মানে আমেরিকার আমেরিকার পথ অনুসরণ করে। কোন পদাঙ্ক দরজা দিয়া? অনুসরণ করবে কোন দরজা দিয়ে? বাহিরের দরজা দিয়ে। পেছন দরজা দিয়ে। পিছনের পেছনের দরজা দরজা দিয়ে। দিয়ে পালানোর পথ খুঁজবে। বুঝছো কিনা বিষয়টা? তাহলে স্যার ব্রিটেন সহ আমেরিকার মিত্ররা এখন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করবে। স্যার, ওকে, লেজ গুটিয়ে বললে কেমন হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, লেজ গুটিয়ে। লেজ গুটিয়ে, সুন্দর, এই যে লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করবে। থ্যাংক ইউ, এটাতে আরো বেশি কলোকিয়াল হয়েছে, খুব সুন্দর, লেজ গুটিয়ে, হ্যাঁ। হুম। তারপরে in his televised address this week, বলো লাইনটা বলো। In his televised address this week, Mr. Biden announced that nearly 10,000 US and NATO troops, including 750 from the UK, will start pulling আনমিউট করে বলো, will start আনমিউট করে pulling বলো। হুম in হুম, his শুরু থেকে বলবো। হ্যাঁ না, বলো আরেকবার, হ্যাঁ। In his televised address this week, Mr. Biden announced that nearly 10,000 US and NATO troops, including 750 from the UK, will start pulling out within weeks. তাহলে কি হলো, এই সপ্তাহে টেলিভিশন ভার্সনে মিস্টার বাইডেন ঘোষণা করেছেন, এরপরে কি বলো, প্রায় সরি যুক্তরাজ্যের 750 সহ নেটো এবং যুক্তরাষ্ট্রের 10,000 সৈন্য এই সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করে নেবেন, তাই নাকি? দেখো, উইল স্টার্টের আগ থেকে, তাহলে যুক্তরাজ্যের 750 জন সহ, এরপরে যুক্তরাষ্ট্র এবং নেটোর 10,000 সৈন্য এই সপ্তাহের মধ্যেই কি করবেন বলো। প্রত্যাহার করে না শুরু করবেন। প্রত্যাহার করে নেবেন। প্রত্যাহারের কাজ শুরু করবেন, হ্যাঁ, বা প্রত্যাহার করে নেবেন, হ্যাঁ, প্রত্যাহারের কাজ শুরু করবেন, উইল স্টার্ট পুলিং আউট, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, পরেরটা। Uh, all of them will be gone in time for the 20th anniversary of the 9/11 attacks later this year. All of them will be gone in time for the 20th anniversary of 9/11 attacks later this year, মানে কি? all of them মানে কি? তাদের প্রত্যেকেই। তাদের সকলেই। 9/11 এই বছর 9/11 অ্যাটাকের 20 বছর পূর্তির পূর্বেই, বুঝছো কিনা, সকল সৈন্য কি করা হবে বলো।
ফিরিয়ে নেবেন। প্রত্যাহার করে নেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, ফিরিয়ে নেওয়া হবে। ওকে। স্যার স্যার এই বছরের শেষে 9/11 আক্রমণের 20তম। এই বছরের আহ, শেষ দিকে, হ্যাঁ, 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 এই বছরের শেষ দিকে। স্যার তাই না? হুম। 9/11, 9/11, 9/11 কি বলো? 9/11 তো বলে, তাই না? জি স্যার 9/11-ই তো জি লেখা স্যার। হুম। 9/11 অ্যাটাকের কত বলো? 20তম বর্ষপূর্তির মধ্যেই সকল পূর্বেই সৈন্য, স্যার সকল কেন পূর্বে, সৈন্যকে পূর্বেই প্রত্যাহার বা করা সকল হবে। সৈন্য, হ্যাঁ, পূর্বেই সকল সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে। ওকে। স্যার সকলেই স্যার ফিরে যাবে এটা। সকলেই ফিরে যাবে, সমস্যা নেই, সকলেই, সব সৈন্য স্যার ফিরে যাবে, সকলে। স্যার এটাকে 9/11 আক্রমণ বলা যাবে, টুইন হ্যাঁ, টাউন আক্রমণের? টুইন টাওয়ার এটা স্যার আক্রমণ, হ্যাঁ, ঠিক আছে। 9/11 অ্যাটাক বলা, আক্রমণ বলা একই কথা তো, মানে এই যে এটা তো কলোকিয়াল বাংলা হয়ে গেছে এখন। টুইন নাইন টাউন ইলেভেন কিন্তু, আক্রমণের টুইন টাউন আক্রমণের 20তম বার্ষিকীতে। হ্যাঁ, তাও দিতে পারো, কিন্তু 9/11 শব্দটা টুইন টাওয়ার আক্রমণের সিনোনিম হয়েছে এখন। এটা কিন্তু 9/11টা কিন্তু একদম মানে ইয়ে হয়ে গেছে না, তুমি উইকিপিডিয়া দেখো, 9/11 শব্দটা ইয়ে হয়ে গেছে, একটা টার্ম হয়ে গেছে। 9/11 অ্যাটাক মানে কি বলো? টুইন এটা টাওয়ার কি ধ্বংস। টুইন টাউন হামলার যে ব্যাপারটা? হ্যাঁ, দ্য প্রেসিডেন্টস ওয়ার্ড, পড়ো। The president's words were a valediction over what, in the end, and in spite of its achievements, has been a failed campaign. এই বাক্যের সাবজেক্ট ভার আমারে বুঝিয়ে বলো, তারপরে তুমি অর্থ করো। স্যার ভার্ব হচ্ছে হ্যাজ বিন ফেইল্ড। আচ্ছা, প্রথমটা প্রেসিডেন্টস ওয়ার, প্রেসিডেন্টস ওয়ার্ডস ওয়ার, ওয়ার ভার্ব নিলা, প্রেসিডেন্টস ওয়ার, হ্যাঁ, মানলাম। এবার বলো হ্যাজ বিন এর ভার্ব কি? স্যার প্রেসিডেন্টস ওয়ার্ড ইটস তো হওয়ার কথা। প্রেসিডেন্ট ওয়ার্ডস হইলে কি তোমার হ্যাজ হয় নাকি? বুঝো না, এখানে তো প্রেসিডেন্টস ওয়ার এর পর ওয়ার দেয়াই আছে। হ্যাঁ, স্যার, প্রথম কমাটার পুরো বাক্যটাই কি সাবজেক্ট? হ্যাঁ, ঠিক দ্য আছে। প্রেসিডেন্ট ওয়াজ ওয়ার এ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন দ্য এন্ড অ্যান্ড ইন স্পাইট অফ ইটস অ্যাচিভমেন্টস, হ্যাঁ, কিছু, এটা হলো এটা হলো তোমার ইয়ার কি নাকি কিছু, এটা হলো কেজিনে পজিশনটা, করিম এই স্টুডেন্ট অফ ক্লাস 5। এটা হলো আমার ইয়াটা, এটা কি? এই কার ফোন আসছে দেখো তো। ইন স্পাইট অফ ইটস, কিছু, আম, কিছু বলো সাফল্য থাকা সত্ত্বেও, শেষ পর্যন্ত, এই হলো বিষয় নাকি? দ্য প্রেসিডেন্টস ওয়ার্ডস ওয়ার এ ভ্যালিডিকেশন ওভার হোয়াট হ্যাজ বিন failed, has been a failed campaign। তাহলে আমারে বলো দ্য প্রেসিডেন্টস ওয়ার্ডস ওয়ার এ ভ্যালিডিকেশন অফ ওভার হোয়াট মানে কি? একটু পর্যন্ত অর্থ বলো। ভ্যালিডিকেশন মানে কি? ভ্যালিডিকেশন মানে কি? সম্ভাষণ স্যার। স্যার রায় নাকি রায় দেওয়া বিদায়, নাকি বিদায়, স্যার? নাকি বিদায় দেয়া? বিদায় দেখো তো, একটু একটু কাইন্ডলি দেখো তো একটু। বিদায় বেলা না? স্যার বিদায় বলা স্যার। বিদায়ী সম্ভাষণ, বিদায়ী ভাষণ টাষণ এরকম কিছু নাকি? তাহলে দেখো, প্রেসিডেন্টের, দেখো বিদায়ী ভাষণ কেন, একটু দ্রুত দেখে আমার জানাও। জি স্যার বিদায় ভাষণ স্যার। হ্যাঁ, ওই যে জি স্যার। ভ্যালিডিকশন, বিদায়ী কথাবার্তা আছে না, এই জন ডানের একটা কবিতা আছে জানো, ভ্যালিডিকশন এ ফরবিডিং মর্নিং, বিদায় বেলা সুখ প্রকাশ নিষিদ্ধ। আচ্ছা, জি স্যার, মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে যদি এই যে প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি, মানে বলছো যে তুমি আমার ওই যে এই, মনে প্রিলিমিনারিতে পড়ছো কিনা দেখো, যে ভ্যালিডিকশন, জন ডান যখন ওই তার জার্মানিতে যাচ্ছেন ইংল্যান্ড থেকে, তখন তার প্রেমিকা কান্নাকাটি করছিল, তখন তিনি বলছেন যে না, কান্নাকাটি করো না, প্রেমিক প্রেমিকার সম্পর্ক গুলো হলো কিসের মতো বলো তো, কিসের কাটার মতো? কম্পাসের কাটার মতো। কম্পাসের কম্পাসের কাটার দিক মতো। কাটার মতো। হ্যাঁ, মানে এটা যত দূরত্বই যাক কিন্তু গোড়া এক থাকে। বলে যে আমরা যেখানে যাই অনেক দূরে চলে যাব, তখন ভালোবাসা আরো বাড়বে। জানো, দূরত্ব হলে কিন্তু, কাছাকাছি আসলে কিন্তু একটু বেশি মানে ঘষা মাজার, মানে রেষারেষি একটু বেশি হয়, কিন্তু দূরে গেলে এটা কিন্তু তীব্রতর ইয়া হয়, তাই না? হুম। তো যাই হোক, ভ্যালিডিকেশন তো, প্রেসিডেন্টের এই
বিদায়ী সম্ভাষণ উম, আহ, কি বলো, হ্যাজ বিন এ ফেইল্ড ক্যাম্পেইন মানে কি? ফেইল্ড ক্যাম্পেইন মানে কি? ব্যর্থতায় পর্যবসিত হলো। স্যার ব্যর্থ অভিযান। মানে ব্যর্থ ব্যর্থ অভিযান অভিযানে হিসেবে, পরিণত হয়েছে। ব্যর্থ অভিযান হিসেবে পরিণত হয়েছে না, অথবা পরিচয়, প্রমাণ, পরিচয় বহন করে, এমন কিছু না বললে অর্থটা সুন্দর হয় না। দেখো, আমি যদি, তুমি বলো যে এই লাইনটার অর্থটা কি বলতে চাই, আমি এরকম কিছু বলতে চাই। আহ, আহ, এই আহ, যুদ্ধে বেশ কিছু সাফল্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত যুদ্ধের ইতি টানার ব্যাপারে প্রেসিডেন্টের ঘোষণা প্রমাণ করে যে যুদ্ধটি একটি ব্যর্থ অভিযান ছিল। তোমরা রাজি হও কিনা দেখো। এছাড়া আমার কাছে সুখপাঠ্য অর্থ মনে হয় না। দেখো, এছাড়া কিছু হবে না। অন্য মানে যদি ভাবানুবাদ করতে চাও এরকম নিতে হবে। অর্থাৎ যুদ্ধে কিছু এই স্যার অ্যাচিভমেন্ট এখানে ছিল। তো ওভার হট হ্যান ত্যান হুম, এগুলো দেখে স্যার একটু এটা আপলোড দেখলেই তুমি করছি। সর্বনাশ হয়ে যাবা, এটা দেখে মার্ডার করে ফেলবা নিজেরে। ভাবটা এরকম কিনা দেখো, যে যুদ্ধে কিছু সাফল্য থাকলেও শেষ পর্যন্ত যুদ্ধের প্রেসিডেন্ট যুদ্ধের ইতি টানার ঘোষণা একটি যুদ্ধটিকে একটি ব্যর্থ অভিযান হিসেবে, আহ, কি বলো, ব্যর্থ অভিযান হিসেবে রূপায়িত করেছে পরিণত বা করছে। পরিণত করেছে, তাই না? 20 বছরে কিন্তু অর্জন প্রায় শূন্য কিছু লোকের ইয়ে ছাড়া। আসলে কোনো আলটিমেটলি আর কোনো কিছু হলো না, তাই না? কোটি কোটি টাকা, মানে একদম পুরা ডলার সব শেষ হয়েছে, তাই না? ওকে, ডান। তেল নিয়ে নিছে যে স্যার। কি তেল নিচ্ছে? আফগানিস্তান তেল আছে নাকি? গ্যাস ছিল স্যার এক সময়, তেল গ্যাস ছিল তো। এইগুলা কি নিয়ে যেতে পারছে তুমি মনে করো? স্যার তাহলে 20 বছর খালি খালি ওরা যুদ্ধ করছে, মার্কিনের তো এতটা স্যার না, ওই না, এত লোভে তুমি পড়ে। এখানে এটা বোঝো নাই। এই যে এখানে মেইনলি কিন্তু যুদ্ধ করছে স্যার অস্ত্র বিক্রি করার জন্য স্যার। কিচ্ছু না, কিচ্ছু না, এই লাইনটা চীন আগে থেকে দেখো। বলে দিচ্ছে অস্ত্র কেন, না হলে পাকিস্তান তোমাকেও আক্রমণ করবে। নো নো, এখানে দেখো, ওয়েস্টার্ন অ্যাম্বিশনস ওয়্যার লং অন আইডিয়ালাইজড ভিশনস অন পোস্ট অর্ডার। টার্গেট ছিল কাবু করার পরে না তোমার কিছু একটা করবে। লুটপাট করবে কখন? আগে নাকি যুদ্ধ চলাকালীন সময়, না চালা ইয়ার পরে? স্যার যুদ্ধের পরে ওখানে একটা ডামি সরকার তৈরি গঠন করে তাদেরকে নিজেদের ইয়ে নিয়ন্ত্রণে করবে নিয়ে কিন্তু। তারা যাতে হচ্ছে এরপরে, নিজেদের ফায়দা হ্যাঁ, লুটতে পারে। এরপরে দেখো, আমি বলে রাখি, এই যুদ্ধের ইয়ার মধ্যে দেখো যে দামি সব এই সরকার তৈরি করছে, সবকিছু করছে, কিন্তু ওরা কেউই শান্তিতে হয়েছিল না। কয়েকদিন পর পর ধুম ধুম করে বোমা হামলার কারণে মানে ওরা স্বস্তিতে ছিল না কোনো জায়গার মধ্যে, তাই না? বিশেষত আমি তোমার বলে রাখি, আফগানিস্তানের পতনের জন্য যদি তুমি সবচেয়ে বড় কারণ করে, এত বড় মার্কিন সেনাবাহিনী তারা দখলে রাখছিল কোন অংশটা বলো মূলত? স্যার রাজধানী, ক্যাপিটাল। ক্যাপিটাল এবং শহরগুলা, বেশ কিছু শহর, সব শহর না, উল্লেখযোগ্য প্রধান প্রধান শহরগুলাতে তারা নিয়ন্ত্রণে রাখছিল তা সত্ত্বেও। কিন্তু কোন ধরনের নিয়ন্ত্রণ ছিল না কোন কোন এলাকায় বলো? স্যার ওই যে ওইখানে নাকি রাস্তাঘাট ছিল না, এই পাহাড়ি স্যার অঞ্চলগুলো আর ওয়েস্টার্ন কি। পাহাড় মানে এগুলো। পাহাড়ি গ্রামে অঞ্চলে। গঞ্জে এরা তালেবান স্বাভাবিকভাবে ছিল, মাঝে মাঝে দুই একটা বোমা টামা ফেলছে বিভিন্ন অনুষ্ঠানে, এছাড়া আর কোনো ইয়ে হবে না। এই যুদ্ধের একটা ব্যর্থতার অন্যতম কারণ একটু পাইবা শেষের দিকে। মনে করছিল যে বোমা হামলা পালা ফেলাই ইয়া করা সম্ভব, কিন্তু এই বর্তমান এই জাতীয় যুদ্ধে বোমা হামলা করা সম্ভব না, অন্তত আফগানিস্তানে সম্ভব না। আচ্ছা, তারপরে হলো স্যার বোমা হামলা দিয়ে কোনো দেশই দখল করা যায় না, হুম পদাতিক হুম বাহিনী লাগবে স্যার, আর ওখানে হুম, পদাতিক শতভাগ, বাহিনীর পক্ষে এইখানে পদাতিক যুদ্ধ করা বাহিনীর ঘাটতি ছিল। হুম, উই ক্যান নট কন্টিনিউ the cycle of extending and expanding our military presence in Afghanistan, hoping to create an ideal conditions for the withdrawal and expecting a different result, the president said. প্রেসিডেন্ট আরো বলেছেন যে আমরা আমরা হ্যাঁ, আমরা আফগানিস্তানে সামরিক বাহিনী, বছরের পর বছর সামরিক বাহিনীর কি বলো উপস্থিতির এই চক্র অব্যাহত রাখতে পারি না। ঠিক আছে কিনা? তিনি একটি উত্তম পরিস্থিতির, সরি, তিনি সৈন্য ফিরিয়ে নেয়ার জন্য একটি উত্তম পরিস্থিতির অপেক্ষা করছেন, এবং এটাও আশা করছেন যে এক্সপেক্টিং এ ডিফারেন্ট রেজাল্ট মানে কি?
একটি ভিন্ন ভিন্ন ফলাফল কি ফল পাওয়ার ভিন্ন আশা। ধর্মী হ্যাঁ, ফলাফলের ফলের আশায়? প্রত্যাশা করা। আহ ভিন্নধর্মী ফলের আশাটা কোনটা এটা, হ্যাঁ? এটাতে আমি একটু কনফিউজড। এই বাকিটা হয়েছে, ধরো এই তুমি যদি এই ধরো এইটার অর্থ যদি মিলাইতে গেলে কেমনে হয় আমি জানি না। তবে এই অংশটা, এই বাক্যের অর্থ যদি বলে যে প্রেসিডেন্ট আরো বলেছেন যে আমরা বছরে আফগানিস্তানে বছরের পর বছর আমাদের সামরিক বাহিনীর উপস্থিতির এই চক্র অব্যাহত রাখতে পারি না, তিনি সৈন্য আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে নেওয়ার জন্য একটি আদর্শ সময়ের অপেক্ষা করছেন, আদর্শ পরিস্থিতির অপেক্ষা করছেন, এরকম কিনা দেখো। দেখো, হোপিং টু ক্রিয়েট আইডিয়াল কন্ডিশনস ফর দ্য উইথড্রয়াল এন্ড এক্সপেক্টিং এ ডিফারেন্ট রেজাল্ট মানে কি? মানে এক্সপেক্টিং মানে কি? মানে উই আর এক্সপেক্টিং মানে আমরা, ঠিক আছে না? এই অংশটা স্যার আমরা আমি, এটার ট্রান্সলেশন স্যার ডাইরেক্ট ন্যারেশনে করব? হ্যাঁ, মানে অনুবাদে মনে রাখবো যে ডিরেক্ট ইনডিরেক্ট কোনো সমস্যা নেই, অনুবাদে ডিরেক্ট ইনডিরেক্ট কোনো সমস্যা নেই, ইনডিরেক্ট বা আমরা কোনো এভাবে করতে ডিরেক্ট। পারি যে তারা তারা স্যার, আশা কোনো করছেন। অপ্রীতিকর ঘটনা ছাড়াই, এমনটা কি হতে পারে না? কোনো হ্যাঁ, অপ্রীতিকর ঘটনা ছাড়াই। এটা দিতে পারো, এটা দিলে এক্সপেক্টিং এ ডিফারেন্ট, হ্যাঁ, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই, এটাও খারাপ হয় না, এটাও ভালো হয়, এরকম কিছুই হবে যদি দাও অর্থ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সৈন্য ফিরিয়ে নেওয়ার একটি আদর্শ সময়ের জন্য আমরা অপেক্ষা করছি, তাই না? জি স্যার। মানে আদর্শ পরিস্থিতির জন্য আমরা অপেক্ষা করছি। ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি? হি ইজ শিওরলি রাইট। তারপর ডোনাল্ড ট্রাম্প, ওইখানে না স্যার নিচে, হ্যাঁ, 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 বলো, হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্প হ্যাড রিচড এ সিমিলার কনক্লুশন ফ্রম দ্যাট, সরি, হ্যাঁ, এই অংশটা বলো, হি ইজ শিওরলি রাইট। আচ্ছা, এই বাক্যের অর্থটা দেখো, ডোনাল্ড ট্রাম্প, এই লাইনটা পড়ো, হ্যাঁ। Donald Trump had reached a similar conclusion from a different, more isolationist standpoint, স্ট্যান্ড পয়েন্ট। although although unlike Mr. Biden, without consulting his allies first. এই বাক্য যদি তুমি স্ট্রাকচার না বুঝো অনুবাদ করতে পারবে না, শিওর আমি। আবার বলো স্ট্রাকচার কি? So complex. হুম, এটা না, আগে বলো প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স। ডোনাল্ড, অলদো হ্যাঁ, আছে। কমপ্লেক্স। আচ্ছা, আমারে বলো আগে প্রিন্সিপাল ক্লজটা কোনটা? স্যার এটা তো সিম্পল। সিম্পল। আচ্ছা, তাহলে সিম্পল যদি হয় তাহলে মূল বাক্যটা কি বলো? দেখো, প্রথমটা নেই, ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প হ্যাড Trump রিচড had এ reached সিমিলার a similar কনক্লুশন ফ্রম এ ডিফারেন্ট from a different mode ডিফারেন্ট উইদাউট মোর, কনসাল্টিং হিজ অ্যালাইস ফার্স্ট। না ডিফারেন্ট বলে শেষ নেই তো, ডিফারেন্ট মোর আইসোলেশনিস্ট স্ট্যান্ড পয়েন্ট। হ্যাঁ, এরপরে এরপরে কি বলো? এই মাঝখানে বাদ দিবা কোনটা বলো? Although unlike Mr. Biden, বলো উইদাউট কনসাল্টিং উইথ হিজ, এবার বলো অলদো আনলাইক মিস্টার বাইডেন। অলদো আনলাইক মিস্টার বাইডেন মানে কি? মিস্টার বাইডেনের মতো না। মিস্টার বাইডেন আচ্ছা, হয়তো ডিসকাস করে কেউ ডিসিশন কি নিতেন। কেউ কি এই বাক্যটার অর্থ কল্পনা করতে পারো কিনা? তুমি কাছাকাছি যে হলে বলো তো দেখি, 30 সেকেন্ড সময় দিলাম। স্যার, মিস্টার বাইডেন তো ওনার অ্যালাইজদের নিয়েই হলো এই যুদ্ধের পরিকল্পনাটা করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হলো অ্যালাইজদের সাথে কথা না বলেই মনে হয় স্যার ওই ফিরাই নেওয়ার চিন্তা ভাবনা করছেন। স্যার ডোনাল্ড আচ্ছা, ট্রাম্পের কথা বলা হয়েছে স্যার, যে সে তাদের অ্যালায়েন্স মিত্রদের সাথে কথা না বলে যে কাজটা করছে, কিন্তু বাইডেন স্যার এটা করেনি। আচ্ছা, দেখো আমি আমি এটার অর্থটা বলি, তুমি দেখো। ডোনাল্ড ট্রাম্পও ঠিক আছে কিনা, আহ হ্যাঁ, তার, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পও কি বলো, আহ তার মিত্রদের সাথে, হ্যাঁ, কোনো প্রকার সলা পরামর্শ করা ছাড়াই
মোর আইসোলেশন, সম্পূর্ণ একাকী অবস্থানে থেকে, একাকী, একক সিদ্ধান্তে এমন একটি আহ, এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন। কোন কোন সিদ্ধান্তে বলো? ওই যে সৈন্য ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। মিস্টার সৈন্য বাইডেন যে ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে পথে হাঁটেননি। বিষয়টা এরকম দেখো কিনা। অর্থাৎ আমি যদি বলি, ডোনাল্ড ট্রাম্পও আমেরিকা থেকে, হ্যাঁ, সরি, আফগানিস্তান থেকে সৈন্য ফিরিয়ে নেয়ার ব্যাপারে আহ, আহ, সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেক্ষেত্রে তিনি তার মিত্রদের সাথে কোনো সলা পরামর্শ করেননি। কিন্তু জো বাইডেন সেই পথে হাঁটেননি। সেই পথে হাঁটেননি মানে কি? সেই পথে হাঁটেননি মানে কি? তিনি কি স্যার কেমন একাকী সিদ্ধান্ত পেঁচামেচির নিয়েছেন? আগে যাচ্ছেন? স্যার পরামর্শ করেছেন স্যার অ্যালাইসদের তিনি, সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমি তাহলে তুমি দুইভাবে অর্থটা করতে পারো। আহ, আহ, জো বাইডেন, তাহলে আমি পুরো লাইনটার অর্থটা বলি। ডোনাল্ড ট্রাম্পও আহ, আহ, ডোনাল্ড ট্রাম্পও অনুরূপ একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন। সেক্ষেত্রে তিনি তার মিত্রদের সাথে কোনো ধরনের সলা পরামর্শ করেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে পথে না হেঁটে মিত্রদের সাথে সলা পরামর্শ করেই কি করেছিলেন? সৈন্য প্রত্যাহার করেছিলেন, তাই না? সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টা এরকম কিনা? মোট কথা হলো, ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের সাথে সলা পরামর্শ না করে একক সিদ্ধান্তে সৈন্য প্রত্যাহারের বিবেচনা করেছিলেন। কিন্তু জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক পথ অনুসরণ করেননি, নাকি? জি স্যার, এটাই। মনে রাখবা যে এই এই অনুবাদ হলো ভাগমিতা। যত তুমি এই স্পন্টেনিটি আনতে পারবা, তত অনুবাদ সুন্দর হবে। আচ্ছা, এরপরে নান অফ দ্যাট উইল স্টপ, বলো। হ্যাঁ, None of that will stop congressional Republicans denouncing Mr. Biden's decision as reckless. রেকলেস। তো যাই হোক, তবে এখানে তুমি দিতে পারো, যাই হোক শব্দটা দিতে পারো। যাই হোক, আহ জো বাইডেনের কোনো সিদ্ধান্তই রিপাবলিকরা কি বলো, বেপরোয়া বলে সমালোচনা করতে পিছু হটবে না। বিষয়টা এরকম কিনা? নান অফ দ্যাট উইল স্টপ। নান অফ দ্যাট মানে হলো যে, রিকলেস আছে তো। হ্যাঁ হ্যাঁ, স্যার রিস্কি নাই তো, রিকলেস লেখা আছে। রেকলেস মানে কি? বেপরোয়া সিদ্ধান্ত নাকি স্যার? বেপরোয়া তো, বেপরোয়া সিদ্ধান্ত। বেপরোয়া তো, হ্যাঁ হ্যাঁ, বেপরোয়া তো। রেকলেস ড্রাইভিং বলি না আমরা, মানে হ্যাঁ। আহ, তোমার কি তোমার এই, তবে যাই হোক, জো বাইডেনের সিদ্ধান্তকে বেপরোয়া বলে সমালোচনা করতে রিপাবলিকানরা কোনো মতেই পিছু হটবে না, এরকম কিনা দেখো। মানে করবেই, তাই না? ওকে, এই মিলিতে পারতেছো কিনা বলো। ওকে, এরপরেরটা বলো, এরপরের বাক্যটা কি? The US president's announcement exposes some of the limits of 2021 first century American power. তাহলে কি দাঁড়ালো? দ্য ইউএস প্রেসিডেন্টস অ্যানাউন্সমেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ঘোষণা একবিংশ শতাব্দীতে আমেরিকার ক্ষমতার সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ, তাই না? জি কিছু স্যার, লিমিট সীমাবদ্ধতার যেহেতু আছে। বহিঃপ্রকাশ, হ্যাঁ, কিছু সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ, হ্যাঁ, বহিঃপ্রকাশ ঘটিয়েছে। হ্যাঁ, ওকে, তারপরে It is true that while the US has been engaged in Afghanistan, education has blossomed across much of the country, including for girls who were largely excluded by the Taliban. আচ্ছা, এটা সত্য যে, দেখো, এটা সত্য যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কি আমলে বলো তো, যুক্তরাষ্ট্র এঙ্গেজড মানে কি বলবা? আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকাকালীন সময়ে শিক্ষাক্ষেত্রে দেশে
দেশব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে পড়েছিল, বিশেষত নারী শিক্ষা। না না, বলবো যে নারীরা সহ সকলের শিক্ষার অংশগ্রহণের সুযোগ ছিল। না, আমি তাও বলতে চাই না। লাইনটা দেখো আরেকবার, এই লাইনের অর্থ সহজ আছে। এটা সত্য যে মানে মানে যুক্তরাষ্ট্রে তো উদীয়মান। দ্বারা আমি বলি, আচ্ছা দেখো তো এটার সাথে তুমি সংযোজন বিয়োজন করো। এটা সত্য যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকাকালীন সময়ে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্র ব্যাপকভাবে বিকশিত হয়েছিল, বিশেষত নারীদের শিক্ষা, যারা তালেবান তালেবানের আমলে তালেবান শাসন আমলে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। বিষয়টা এরকম কিনা? বা তোমরা কেউ অন্য কিছু বলতে চাইলে বলো। পুরোটা ভাবানুভূতি যদি বলো একসাথে, বলো আর কিছু বলতে চাও। এটা সত্য যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে থাকাকালীন সময়ে শিক্ষার আহ ব্যাপক প্রসার লাভ করেছিল, বিশেষত নারীদের শিক্ষাও। আচ্ছা, বিশেষত নারীদের শিক্ষা, যাদেরকে তালেবান শাসন আমলে কি করা হয়েছিল, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। স্যার এটা কি হয়েছিল হবে, মানে পাস্ট টেন্সে বোঝাচ্ছে হ্যাজ ব্লসম? মানে হ্যাজ ব্লসম যাই বলো, হয়েছে আর হয়েছিল সেটা সমস্যা নেই, যেহেতু তোমার অতীতে হয়ে ওয়্যার ঘটনাটা আছে তো অতীতে স্যার, হয়েছে। ওয়্যার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ওয়ার আছে। আর হ্যাজ বিন হয়েছে যে হয়েছে আর হয়েছিল, যেটা বলো। যুক্তরাষ্ট্রের সরি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিপ্লব ঘটেছিল, বা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রসার লাভ করেছিল, বিশেষত নারীদের শিক্ষার অংশগ্রহণের সুযোগ, যাদেরকে তালেবানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছিল। স্যার টেন্সের এরকম ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বাংলা করতে, ওই নো ক্ষেত্রে কি প্রবলেম, spelling নিয়ে কোনো নো ঝামেলা হবে? প্রবলেম। আরে এই বলো, আমি গতকাল গিয়েছি, ইংলিশ কি বলো? আমি গতকাল সেখানে গিয়েছিলাম, ইংলিশ কি? আমি গতকাল সেখানে গিয়েছি। আই I ওয়েন্ট had দেয়ার gone the other ইয়েস্টারডে। গিয়েছি তো প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে গিয়েছি ওয়েন্ট স্যার। কেন ও বলছো? হ্যাঁ বলো। স্যার, আই হ্যাড গন দেয়ার হ্যাঁ, ইয়েস্টারডে। আই আই ইয়েস্টারডে আই দিলে তো না, স্যার আবার হবে না স্যার। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আই আই হ্যাভ ওয়েন্ট স্যার, আই দেয়ার আই গন ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আমি গতকাল হ্যাঁ এটা গিয়েছি, নো প্রবলেম। গিয়েছিলাম, এটাতে সমস্যা নেই। হ্যাঁ, ওকে। ওরে এই টেন্স ধরার সময় নেই, তুমি মূল ভাবটা নিয়ে আসবা। হ্যাঁ, লাইফ এক্সপেক্ট লাইফ এক্সপেক্টেন্সি now at 65 has risen each year, মানে কি? স্যার গড় আয়ু 65 বছর না? মানুষের গড় আয়ু বেড়ে 65 হয়েছে এখন। ওকে, বাট দিস এবং গেইনস রিমেইন ফ্রাজাইল and their future is highly uncertain. কিন্তু এই সকল অর্জনই ভঙ্গুর হয়ে গেল। বা ফ্রাজাইল মানে কি বলবো, ভঙ্গুর ছাড়া আর কোনো শব্দ বলতে পারো? নড়বড়ে বলা যেতে পারে স্যার। নরবরে স্যার নরবরে অকার্যকর। স্থিতিশীল বলা যেতে পারে স্যার, অস্থায়ী। হ্যাঁ, অস্থায়ী বা নরবরে রয়ে গেল। এবং আফগানিস্তানের জন্য একটি কি না, আনসার্টেন মানে কি? অনিশ্চিত ভবিষ্যৎ। আফগানিস্তান একটি অনিশ্চিত ভবিষ্যতে পড়েছে। হ্যাঁ, ভবিষ্যতের মুখে পড়েছে। ওকে, হোয়েন When the Russian-backed Afghan regime collapsed in the early 1990s, the Taliban were able to take back control quickly. এই লাইনটার অর্থটা আমরা আগে করব কোথা থেকে বলো। এই যে হোয়েন দা রাশিয়ান ব্যাকড আফগান রিজিম কোলাপসড ইন দ্য আর্লি 1990s, 1990 সালে নাকি 90 এর দশকের শুরুতে যখন রাশিয়া সমর্থিত তালেবান যখন ক্ষমতা হারায়। না, তালেবান কই হয়েছে? আফগান রাশিয়ার মদতপুষ্ট আফগান সরকারের যখন পতন ঘটে 1990 এর দশকে, রাশিয়ার মদতপুষ্ট আফগান সরকারের যখন পতন ঘটে, তখনই তালেবান দ্রুত কি বলো ক্ষমতা গ্রহণ করে, দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হ্যাঁ, ওকে।
দেশকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় না ক্ষমতায় বসে, এটা ভালো হবে। ক্ষমতা, হ্যাঁ মানে ক্ষমতায় পুনর্নিয়ন্ত্রণ নেই আর কি, মানে কারণ পুনর্নিয়ন্ত্রণ নেই নাই, হ্যাঁ ওকে হ্যাঁ। The same thing may happen after America's departure of 30 years later. একই ঘটনা ইতিহাসের আমেরিকার, পুনরাবৃত্তি। হ্যাঁ তাহলে আমেরিকার প্রস্থানের 30 বছর পর একই ঘটনা ঘটতে পারে। একই ঘটনা এখন ঘটতে পারে। ঘটতে পারে। ওকে, ঘটতে পারে মানে কি ঘটে গেছে তাই না? ওকে, ওটা ওই সময়কার প্যাসেজ তো, এই ওই জন্য মনে সময় হয় এটা হ্যাঁ। possible। তাহলে দেখো মানে এরা কিন্তু বৈষম্য করে ফেলছে যে এই যে চলে আসতেছে, কারণ এর আগে শিক্ষা নিয়ে ওরা দেখো সম্পাদকই কিন্তু বলছে যে টেনশন নাই, ওরা নিয়ে নেবে, হ্যাঁ ওকে হ্যাঁ। আর নিচে যে এত দ্রুত এটা ওরা কল্পনা করতে পারে নাই। এবং মানে আফগান মার্কিন মদতপুষ্ট যে আফগান বাহিনীটা তৈরি করছিল, এরা তো একদম তাসের ঘর, তাই না? তুমি দেখো কোনো প্রতিরোধ কিছুই করে নাই, টোটাল কিচ্ছুই না, মানে একটা একটা মানে একেবারে কোনো একটু কোনো ইয়ে করে নাই। একটা যুদ্ধ কি হয়েছে? না স্যার, একদম সাথে সাথে হাত পরাজিত হাতে মানে হাতে দখল করে পরাজয় ফেলছে। ইয়া করে চলে আসছে। আর হ্যাঁ, হাতে যুদ্ধ হাতে দখল হয়েছিল করে। একটা একটা প্রদেশে হয়েছিল, কিন্তু ওরা পরে হ্যাঁ একটা হলো ওই যে কি পানশির না কোন জায়গায় জানি হয়েছিল, এটা তো এরা বিদ্রোহী, নট আমেরিকার তো গ্রুপ না, আমেরিকার গ্রুপ না, ওইটা হলো ওই 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 আঞ্চলিক বিদ্রোহ। এই পাঁচ শিন না পাঁচজো শিন না কি জানি এটা জায়গা ছিল না, লাস্টে তালেবান দখল করছিল পাঞ্চে, শেষের দিকে। পাঞ্চে। হ্যাঁ পানশির। হম। এরপরে কি পিচ টকস আর কন্টিনিউইং, বাট তালেবান উইল নট নাও হ্যাভ লেস রিজনস টু ট্রিট দেম সিরিয়াসলি, মানে কি শান্তি আলোচনা চলছে তাই না, কিন্তু তালেবান যে এখন এই আলোচনায় খুব মনোযোগী হবে এমনটা বিশ্বাস করার কারণ তালেবান তাদের গুরুতরভাবে বা তা গুরুতরভাবে নিচ্ছে না, এটা বলা যায়। নেবে না তাই না? ওকে হ্যাঁ, তবে তালেবান এখন তাদেরকে এটা খুব নিবে না হবে না নিচ্ছে না হবে, হ্যাভ লেস রিজন টু ট্রিট দেম উইল সিরিয়াস। নাও হ্যাভ লেস রিজন, তাদেরকে খুব মানে গুরুত্বের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করার কোনো কারণ নেই, বুঝছো কিনা? জি স্যার। এরকম কিছু বললো না। ওকে, Mr. Biden's decision marked the death of particular kind of American hubris, মানে কি যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্টের সরি জো বাইডেনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিশেষ ক্ষমতার বিশেষ দম্ভের কি বলো সমাপ্তি নির্দেশ করতে পারে। সমাপ্তি নির্দেশ করে, হ্যাঁ সমাপ্তি নির্দেশ করে, হ্যাঁ ওকে আচ্ছা। নিউ ফর্মস অফ, এই লাইনটা খুব ভেজাইল একটা বাক্য, পড়ো এই লাইনটা, কটা বলো এই লাইনটা, পড়ো তো পরের লাইনটা পড়ো। New forms of warfare, increasingly technologically ambitious and involving fewer ground troops than in earlier wars, such as Vietnam, were championed 2 decades ago by the former Defense Secretary Donald Rumsfeld. করতে পারছো কিনা বাক্যের অর্থ কি হবে? ইজিংলিও আছে, টেকনোলজিক্যালিও আছে, চারিদিক থেকে বিপদ। খায়া না খায় বাক্য লিখছে, দেখো এই ধরনের বাক্য কিন্তু খুব। নিউ ফর্মস অফ ওয়ারফেয়ার, ইনক্রিজিংলি টেকনোলজিক্যালি এটা কেমন? ambitious and involving fewer ground troops than earlier wars, such as Vietnam, were championed 2 decades ago by the former US Defense Secretary Donald Rumsfeld. আচ্ছা আমি এই লেটার অর্থ যদি এরকম বলি, 2 দশক আগে সাবেক মার্কিন পররাষ্ট্র কি বলো প্রতিরক্ষা মন্ত্রী তাই না, ডোনাল্ড রামসেল ভিয়েতনাম যুদ্ধে, বুঝছো, অপেক্ষাকৃত কম স্থল সেনা, মানে স্থল সেনা মানে কি স্থল সেনা বলে না, হ্যাঁ বুঝছো, স্থল সেনা
পদাতিক সৈন্য নিয়োগ করে। পদাতিক বাহিনী বলা যেতে পারে স্যার। হ্যাঁ, পদাতিক বাহিনী নিয়োগ করে ভিয়েতনাম যুদ্ধে সাফল্য লাভ করেছিলেন। ঠিক আছে, বিষয়টা এরকম কিনা দেখো আগে, দাঁড়াও। পরে নিউ ফর্মস অফ ওয়ারফেয়ার ইনক্রিজিংলি টেকনোলজিক্যালি অ্যাম্বিশিয়াস এন্ড ইনভলভিং ফিউয়ার গ্রাউন্ড ট্রুপস। আচ্ছা, নতুন যুদ্ধ কৌশল, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং অল্প কিছু পদাতিক সৈন্য ব্যবহার করে ভিয়েতনাম যুদ্ধে সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী 2 দশক আগে সাফল্য লাভ করেছিলেন। ইয়েস, পাইছি আমি এটা। আমি বলি এই লাইনের অর্থ দেখো। প্রথমত কি করছে তোমার এই যুদ্ধের টেকনিকটা কি? অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি, হ্যাঁ, অস্ত্র, নতুন যুদ্ধ নিউ ফর্মস অফ ওয়ারফেয়ার। ধরো নতুন যুদ্ধ কৌশল। স্যার এখানে রণকৌশল দিলে কি ভালো হয় কি? হ্যাঁ, বললাম নতুন যুদ্ধ কৌশল, রণকৌশল, এরপরে কি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং অপেক্ষাকৃত কম সৈন্য ব্যবহার করে, অপেক্ষাকৃত কম পদাতিক সৈন্য আকাশযানে ব্যবহার করে 2 দশক আগে ডোনাল্ড রামসফেল্ড, সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ভিয়েতনাম যুদ্ধে সাফল্য লাভ করেছিলেন। বিষয়টা এমন কিনা স্যার এভাবে বলা যায় না যে 2 দশক আগে নতুন রণকৌশল ব্যবহার করে নতুন প্রযুক্তির মাধ্যমে অপেক্ষাকৃত কম সৈন্যের দ্বারা যুক্তরাষ্ট্রের সাবেক ডিফেন্স পররাষ্ট্র সচিব প্রতিরক্ষা মন্ত্রী, হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রী ভিয়েতনাম যুদ্ধে জয় করেছিলেন বা সাফল্য লাভ করেছিলেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাই স্যার এখানে তো সেক্রেটারি দেওয়া, স্যার এটা কি মন্ত্রী হবে? এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কি বলা হয় বলো? স্যার সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি তো স্যার স্টেট সেক্রেটারি। সেক্রেটারি তো মানে দেখো তো, ডিফেন্স সেক্রেটারি তো আমার মনে হয় প্রতিরক্ষা মন্ত্রী। স্যার ওরা মিনিস্টার সেক্রেটারি বলে। সেক্রেটারি বলে, হ্যাঁ, ওকে, প্রতিরক্ষা মন্ত্রী, হ্যাঁ। They have not achieved the goals that he claimed. আচ্ছা, they have not achieved the goals that he claims. Okay, দেখো। আচ্ছা, দাঁড়াও। Winning this kind of war without major troop commitments has not worked. বলো এই লাইনের অর্থ কি? সে যা দাবি করেছিল তা সে লক্ষ্য অর্জন করতে পারেনি। মানে তারা, সে তো না স্যার, তারা হবে। কারণটা কি? মানে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি, আফগান যুদ্ধে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারেনি। কেন পারে নাই বলো? বড়সড় বাহিনী ছাড়া স্যার এই ধরনের যুদ্ধ তো করা সম্ভব না। মানে স্যার এটার দ্বারা বোঝাচ্ছে হয়তো যে অধিক সংখ্যক সৈন্য না নিয়ে এ ধরনের যুদ্ধে জয় করা সম্ভব না। আচ্ছা, দে হ্যাভ নট ওয়ান, মানে অর্থাৎ যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করেনি। হ্যাঁ, মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। হ্যাঁ, কেন? কারণ এই ধরনের যুদ্ধে অধিক সংখ্যক পদাতিক বাহিনী মানে স্থল সেনা ছাড়া এই ধরনের যুদ্ধে সাফল্য লাভ করার সুযোগ নেই, নাকি? এখানে স্থলসেনা কথাটা নেই। ট্রুপ কমিটমেন্টস মানে কি? উইদাউট মেজর ট্রুপ কমিটমেন্ট মানে কি বলো? অধিকতর সেনা না স্যার, ভাবানুবাদ করলে আগের কথা থেকে স্থল বাহিনীর ব্যাপারটা মনে হয় আসছে। হ্যাঁ, দেখো এই যে এর আগে দেখো কমিটমেন্টস মানে মনে হয় পদাতিক বাহিনী জড়িত করা ছাড়া অধিক সংখ্যক পদাতিক বাহিনী। আমি বললাম গ্রাউন্ড ট্রুপস দেখছো কিনা, এর আগে কিন্তু বলছে তো, এই যে এর আগে কিন্তু ট্রুপের পরিচয় তো গ্রাউন্ড ট্রুপ দেয়া আছে না, গ্রাউন্ড ট্রুপস, এই বুঝছো? এখন তো এই যুদ্ধে তো স্পষ্ট আমার আকাশ সেনার তো অভাব ছিল না, ছিল বিমান বাহিনীর তো কোনো অভাব নাই, শুধু ছিল কি বলো ওই যে ওরা মানে উল্লেখযোগ্য সংখ্যক যেই পরিমাণ সেনা মোতায়েন করা দরকার এই পরিমাণ করতে পারে নাই। স্থল সেনা সব ছিল বিমান সেনা, মানে যে রাস্তা যে যুদ্ধ করবে এরকম সেনা ছিল নাই।
স্যার এখানে মেইন যে সমস্যা ছিল স্যার আফগানিস্তানে ওইখানে যে পরিবেশ, তো ওই হুম জায়গায় স্যার ট্যাঙ্ক কোনো কাজ করে না, বা আপনারা আর্টিলারি বলেন বা যুদ্ধাস্ত্র হুম যেগুলো আছে ওইগুলো দিয়ে কোনো কাজ করে না। তো আমেরিকা চিন্তা করছিল যে আমরা বিমান দিয়ে বোমা মেরে একদম শেষ করে তাহলে মেরে ফেলবো, দিত। তারপরে হ্যাঁ হ্যাঁ, কারণ এর আগে সাফল্য ছিল কোথায় বলো? স্যার ভিয়েতনামে। কিন্তু ভিয়েতনামে, কিন্তু ভিয়েতনামের আফগান ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে আলাদা, কারণ ভিয়েতনামে কোনো আলাদা পর্বত বিষয়। ছিল না। হ্যাঁ 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 এখানে হ্যাঁ তো হ্যাঁ স্যার হ্যাঁ, ওকে বিশ্বের বড় বড় পর্বতমালা সব এখানে আছে স্যার। ওকে। Afghan opinions has been more divided in and is marked by greater hostility to the US than the simplistic Western assumptions of 2001 ever allowed. মানে বিষয়টা এরকম যে আফগানদের মধ্যে বিভক্তি আরো বেড়েছে। এরপরে উম, তাদের বিরুদ্ধে 2001 সালের তুলনায় তাদের বিরুদ্ধে মার্কিন আহ, বিরোধিতা বা বিদ্বেষ হ্যাঁ, স্যার, বিদ্বেষ বলা যেতে বিদ্বেষ পারে, মার্কিন বিদ্বেষ। আরো বৃদ্ধি পেয়েছে। বিষয়টা এরকম দেখো, তুমি যদি আক্ষরিক করতে গেলে তুমি নিজে মার্ডার করে ফেলবা নিজের, তখন আর অর্থ দ্বার করাইতে পারবে না, শিওর। বিষয়টা এরকম, আফগান ওপিনিয়ন্স হ্যাজ বিন মোর ডিভাইডেড। হ্যাঁ, কারণ এন্ড ইজ মার বাই গ্রেটার হস্টিলিটি টু দ্য ইউএস। এবার বলো তাদের 2001 সালের তুলনায় কি বলো, আমেরিকা মার্কিন বিদ্বেষ তাদের মধ্যে আরো তীব্রতর হয়েছে। কেন হয়েছে বলো তো? স্যার এই যে সাধারণ ধারণাটাও বলা যেতে পারে, মোট সিম্পলিস্টিক কথা হলো যে ওয়েস্টার্ন অ্যাজাম্পশন। মানুষ তো মারা গেছে, নিরীহ মানুষ, ওরা তো বেপরোয়া ভাবে মানুষ কিল করছে, তাই না? ওরা তো জি স্যার। তালেবানদের উৎখাত করে নাই। তাহলে স্যার এটা একটু আরেকবার যদি একটু ক্লিয়ার করে ফ্রেশ করে এই লাইনের বলতেন। অর্থ, জি স্যার, জি স্যার। আফগান যুদ্ধে আফগান আফগান আফগানদের মধ্যে বিভক্তি আরো বেড়েছে, মানে আফগানের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। আফগান ওপিনিয়ন হ্যাজ বিন মোর ডিভাইডেড, আমি এর অর্থ বলতেছি আফগানদের মধ্যে বিভক্তি আরো বেড়েছে। এন্ড ইজ মার্ক বাই, যেহেতু মানে এটা বিভক্তিটা ইজ মার্ক বাই গ্রেটার, এবং আফগান ওপিনিয়ন, ইজের ভার্ব কিন্তু আবার আফগান ওপিনিয়ন, is marked by greater hostility to the USA than the simplistic Western assumption of 2001 ever allowed. এই সিম্পলিস্টিক এর অর্থ ধরলে আমি বুঝতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যে 2001 সালের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রতি আফগান বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। এই কথা বুঝতেছো কিনা তুমি? ওই যে যদি বলো যে স্যার এটাই ওয়েস্টার্ন, থাক স্যার, সোজা। ওই আমি বললাম অনুবাদের ক্ষেত্রে তোমার রাখবে যে যতক্ষণ পর্যন্ত তুমি লাইন বাই লাইন এই যে ওই যে কিছু বিভ্রান্তিকর ফ্রেজ ফ্রেজের কবলে পড়লে অনুবাদের থেকে আর বেরিয়ে আসতে পারবে না। এবং আমরা ওই যে, তোমার মনে আছে প্রথম আলোর অনুবাদের ক্ষেত্রে কি করছে দেখছি, জি স্যার। যেখানে এরকম এই ধরনের ঝামেলা ঝুট ঝামেলা ছিল সেখানে অনুবাদ স্কিপ করছে। ওকে, রিজিওনাল হস্টিলিটিস হ্যাভ নট বিন ওভারকাম। আঞ্চলিক সহিংসতাও কি করেনি বলো, কাটিয়ে ওঠেনি। American public opinion has also become increasingly hostile towards committing to the conflict. যুক্তরাষ্ট্রের জন জনমত আফগানিস্তানে এই যুদ্ধ কি বলো, also become increasingly hostile towards committing to the conflicts. এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমেরিকার জনমত কি কি হয়েছিল বলো? এই বিরুদ্ধ যুদ্ধের ছিল। এই বিরুদ্ধে ছিল বা ফুঁসে উঠেছিল। বিরুদ্ধ মোট কথা মত হলো যে, প্রকাশ হ্যাঁ, করেছিল। মোট কথা হলো যে মার্কিন জনমত আফগানিস্তানে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কি বলো ফুঁসে উঠেছিল, বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, তাই না? মানে মার্কিন জনমত চাইনি এই যুদ্ধটার দীর্ঘায়িত হোক, এভাবে লিখলো কিন্তু অর্থটা হয়ে যাবে। The nation building claims that the nation building claims that were made about Afghanistan and later Iraq have been exposed as unachievable. দেখো, হ্যাঁ, আফগানিস্তানের জাতি গঠনের যে কি দাবি করা হয়েছিল এবং পুনরায় পরবর্তীতে ইরাকেও যে দাবিটি করা হয়েছিল সেটি কি রয়ে গেল বলো? আকাঙ্ক্ষিতই রয়ে গেল বলা যেতে পারে স্যার। অনার্জিতই বা মানে অর্জিত হয়নি এক কথায়, স্যার তাহলে তাই না? আকাঙ্ক্ষিতই রয়ে গেল, এটাও তো বলা যেতে পারে। আকাঙ্ক্ষিত রয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আকাঙ্ক্ষিত রয়ে গেল, ঠিক আছে, বা আকাঙ্ক্ষিত ধরাছোঁয়ার রয়ে বাইরে রয়ে গেল, এটাও বলা যেতে পারে। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ তারা যে আফগানিস্তানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং পরবর্তীতে ইরাকের ক্ষেত্রেও একই একটা দাবি ছিল, গণতন্ত্র দাবি করবো না, এই তাদের এই ইয়াটা কি বলো, প্রত্যাশা অনাকাঙ্ক্ষিত রয়ে গেল। মানে
ও- ও- অর্জিত হয়নি মানে কি বলতে পারো নেগেটিভলি? তাহলে আফগানিস্তানের জাতি গঠনের স্যার ব্যাপারে নেশন বিল্ডিং ক্লেইমস মানে কি স্যার? মানে ওই যে আগের জাতি গঠনের লোকজন দাবি ওরা? মানে না 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 না, জাতি গঠনের মানে তারা যুদ্ধ করেছে কেন কেন বলো? তারা নেশন বিল্ডিং মানে এটা জাতি গঠন করবে। জাতি গঠন কি বলো? গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করবে। তো জাতি গঠনের ব্যাপারে, আফগানিস্তানের জাতি গঠনের ব্যাপারে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, কাদের বলো? যুক্তরাষ্ট্রের যে আকাঙ্ক্ষা ছিল পরবর্তীতে ইরাকের ক্ষেত্রেও, অথবা বলতে পারো আফগানিস্তান এবং ইরাকের ক্ষেত্রে, অথবা ইরাকের মতো আফগান না, আফগানিস্তান। স্যার এই যে এরকম মানে কঠিন যে ইয়েগুলো যদি নেশন বিল্ডিং ক্লেমস, এগুলো তো স্যার পরীক্ষার হলে তো মাথা এমনিতে কম কাজ করে স্যার। এগুলা দেখে তো আহ মাথা যখন নষ্ট হয়ে যাবে তখন কি করবো স্যার? কিচ্ছু কর, আমি বলে আর কি, তোমার একটা কথা বলবো। জি স্যার। এরকম যদি 5-7টা প্যাসেজ নিয়ে একটু অ্যানালাইসিস করো তুমি নিজে, কি হবে জানো? পরীক্ষা যেগুলো আসে না, এগুলোর তেলাপোকার মতো মনে হবে। তোমার বিশ্বাস হয় না এই কথা? জি স্যার, হয় স্যার, কিন্তু তুমি স্যার যদি শোনো ঠিক হচ্ছে বড় বড় কিনা এটা স্যার দেখার তো জাস্টিফাই করার ইয়েও তো আমি পাচ্ছি না, এটাই তো সমস্যা। এটা কেন এটা নয় আচ্ছা আচ্ছা, আগামী ক্লাসে আবার মনে করো রিট্রান্সলেশনের জন্য, ওই যে বললাম না প্রথম আলো থেকে প্রত্যেকদিন যে অনুবাদ করে দিচ্ছে, এই অনুবাদ সমন্বয় করবা। তাই কি বলছি বলো? স্যার হোয়াটসঅ্যাপে আমাদের কোনো গ্রুপ ট্রুপ খুললে একটু না ভালো হয় গ্রুপ না লাগবে স্যার? না তোমার। আচ্ছা তুমি কি কোন ব্যাচের বলো, নবম না দশম? দশম স্যার। ওয়েট করো, আগামী ক্লাসে আমি আবার রিট্রান্সলেশন নিয়ে আবার মৌখিক আলোচনা করতেছি। কিন্তু আমি জি এখন স্যার। থিওরি কোশ্চেনটা পড়ে নিই, হ্যাঁ, তাকে দেখবা যে তোমার একটা আস্থা কাজ করবে। ওয়েট স্যার করো। অনুবাদটা একটু ভালো করলে না পারে না স্যার, টেনশন নিও না, ইংরেজিতে টেনশন অনেক নিও না, বেশি ওয়েট নাম্বার করো, আগামী উঠানো ক্লাসে সম্ভব আবার হবে। নিয়ে আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার দেখো, ইরাকের মতো আফগানিস্তানেও জাতি গঠনের দাবি অধরাই রয়ে গেল। অধরাই রয়ে গেল। হ্যাঁ, এটাই হলো বিষয়। ইরাকের মতো না, পরবর্তী ইরাকেও আর কি, মানে ইরাকটা তো পরে ঘটনা ঘটছে তাই না? পরবর্তী ইরাকের, আফগানিস্তানে এবং পরবর্তী ইরাকেও জাতি গঠনের যে দাবি নিয়ে তারা এসেছিলেন, সেটাও অধরাই রয়ে গেল। সুন্দর অর্থ বলো। A lot of this was predicted and predictable when or a lot of this was predicted and predictable when the conflict, বলো লাইনটার অর্থ বলো। হ্যাঁ, যুদ্ধ শুরুর সময়ই এ ধরনের আহ, ভবিষ্যৎবাণী করা যাচ্ছিল বা করা হচ্ছিল। কি ধরনের ভবিষ্যৎবাণী? মানে ওই যে এই যে এই জাতি গঠনে ব্যর্থ হবে এটা। ব্যর্থ হবে, তারা যে কিছুই করতে পারে না, এই ধরনের মানে ভবিষ্যৎবাণী যুদ্ধ শুরুর আগে, পুরো যুদ্ধ শুরুর শুরুতেই এই ধরনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এই ধরনের প্রচুর বা ভবিষ্যৎবাণী করা ধারণা হয়েছিল। করা হয়েছিল বা মনে করা হচ্ছিল ভবিষ্যৎবাণী বা বরং। ধারণা একই কথা, সমস্যা নেই। But there is very little satisfaction to be drawn from seeing it come to pass amid continuing uncertainty and insecurity for so many Afghan men and women. বাট কিন্তু তবে অসংখ্য আফগান নারী পুরুষের অনিশ্চয়তা এবং কি বলো, আহ, এবং অনিশ্চয়তা এবং অনিরাপত্তার, আহ, হ্যাঁ, অনিরাপত্তা অব্যাহত থাকার মাধ্যমে এটা স্পষ্টই বোঝা যায় যে তাদের এই যুদ্ধে তাদের কোনো আহ, আত্মতুষ্টি বা সন্তুষ্টি ছিল না, এরকম কিছু একটা। But there is very little satisfaction to be drawn from seeing it come to pass amid continuing uncertainty এবং insecurity for so many Afghan, অসংখ্য নারী, অসংখ্য আফগান নারী পুরুষ যে অনিরাপত্তা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে এটা স্পষ্টই বোঝা যায় যে আহ, এই যুদ্ধ তাদের কোনো আত্মতুষ্টি বহন করে আনেনি। এরকম ছাড়া কোনো অর্থ হবে না। দেখো লাইনটা বড় আরেকবার। But there is very little satisfaction to be drawn from seeing it come to আচ্ছা বলো, pass amid কোনো মানে কোনো আত্মতুষ্টি নাই কিসের মধ্যে? এই যুদ্ধের মধ্যে তো কোনো আত্মতুষ্টি ছিল না। ফ্রম সিইং ইট কাম টু পাস এমিড কন্টিনিউইং, কারণ এটা দেখা যাচ্ছে কি বলো, কন্টিনিউইং আনসার্টেনিটি অ্যান্ড ইনসিকিউরিটি ফর সো মেনি আফগান ম্যান এন্ড ওমেন। তাহলে আফগান নারী পুরুষরা, অসংখ্য আফগান নারী পুরুষ যে অনিরাপত্তা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে বোঝা যায় যে এই যুদ্ধ তাদের কোনো আত্মতুষ্টি নিয়ে আসেনি বা সন্তুষ্টির খোরাক যোগায়নি। স্যার ওকে, এখানে এই ভেরি লিটল মানে কি একদমই না, নাকি তেমন কোনো? নাই নাই নাই, কোনো আনে নাই বললেই চলে আর কি, কোনো আত্মতুষ্টি আনে লিটল আনেনি, থাকলে নেগেটিভ। অল্প দৃষ্টি থাকতো।
মানে নেগেটিভ, আত্মতুষ্টি বহন করে আনেনি, আত্মতুষ্টি নিয়ে আসেনি। স্যার ওকে, এখানে এমিট শব্দটা দ্বারা কি বুঝাইছে স্যার, একটু এমিড হলো বলবেন? মধ্য দিয়ে, মানে এই যে ধরো এই যে এখানে আছে না, টু বি ড্রন ফ্রম সিইং ইট কাম টু পাস এমিড, এই অংশটা যদি তুমি বেশি ঘষা মাজা করো, অনুবাদ তত ব্যাখ্যাপ্য হবে। স্যার তার মানে অনুবাদটা হচ্ছে আমার ভাষাগত যে সৌন্দর্যটা, এটাই মূলত। এটা আগামী ক্লাসে আমি তোমার আবার রিট্রান্সলেশন ক্লাসটা যখন আবার পুনরালোচনা করব, তখন তুমি বুঝবা যে অনুবাদটা আসলে কি। যত বেশি ফ্লুয়েন্ট, মনে রাখবা, আই হ্যাভ টু অ্যাজিউম মাইসেলফ এ নিউজ প্রেজেন্টার। মানে নিজে সুন্দরভাবে বুঝে ওই জিনিসটা ইয়ে করতে হবে, নিজের ভাষায় একটু সুন্দর করে গুছাই লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো মাঝখানে এই যে তুমি আগে বাদ দিয়ে ফেলবে এই অংশটা, আমি আগামী ক্লাসে দেখাবো আবার। এই অংশটা তোমার বিভ্রান্ত করবে। বাট দেয়ার ইজ লিটল স্যাটিসফ্যাকশন কোন, হ্যাঁ, দ্যাট মানে হ্যাঁ, দ্যাট দে কন্টিনিউ উইথ আনসার্টেনিটি অ্যান্ড ইনসিকিউরিটি, হ্যাঁ, as they are continuing, এরকম আর কি, as so many Afghan men and women are continuing with uncertainty and security। অর্থাৎ যেহেতু অসংখ্য আফগান নারী পুরুষ কি বলো, অনিরাপত্তা এবং কি বলো, অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, অতএব এই যুদ্ধ তাদের জন্য কোনো সন্তুষ্টি বয়ে নিয়ে আসেনি। এই হলো অর্থ। হ্যাঁ, আচ্ছা এবার আসো, আমরা ইয়েগুলো একটু নেই। আচ্ছা এবার উত্তরগুলো আমি তোমাদেরকে মিলাই দিই। উত্তরগুলো আমি কি লিখছি, এটা অর্থটা আমি এটা অনুমিত অর্থ লিখে দিচ্ছি তোমাদেরকে। এবার বলো এটাকে এখানে কি। তো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট? দ্য প্যাসেজ মেইনলি ডিলস উইথ অথবা ডিসকাসেস দ্য এন্ডস অফ দ্য ইউএস ওয়ার ইন আফগানিস্তান ওয়ার। President Joe Biden recently announced the withdrawal of US troops from Afghanistan this year. This article also analyzes the consequences of the longest war. আচ্ছা এই লাইন, এইটার আমরা চাইলে এইভাবে লিখতে পারবো। আর বিকল্প একটা অধ্যায়, বিকল্প ওয়াইটা কি বলছিলাম বলো? স্যারও বলছিল, স্যার একটা ওয়াই দেখাইছে না? জি স্যার, একটা ফরম্যাট মুখস্থ করাই দিছে। ডান, ওকে। তাহলে আমরা ওই যে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এই মনে আছে কিনা? দুইটা প্যাটার্ন, স্যারের থেকে একটা প্যাটার্ন পাইছে, আমার কাছে একটা প্যাটার্ন পাইছে, দুইটা মিলে তুমি একটা ধারণা তৈরি করে ফেলো। আচ্ছা তাহলে হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অফ ব্রিটিশ এম্পায়ার ইন আফগানিস্তান? আফগানিস্তানে ব্রিটিশ এম্পায়ার কেমন ছিল, কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। খারাপই ছিল। খারাপ ছিল। ওই যে তিনটা যুদ্ধ, আলাদা আলাদা তিনটা যুদ্ধের কথা প্রথমে ছিল, 3 bloody wars with Afghanistan in the 19th and 20th centuries. In none of the 3 wars did British win exclusively or ultimately. তিনটা যুদ্ধের কোনোটাই একদম একচেটিয়া ভাবে জয়লাভ করেনি। On the contrary, the British forces suffered heavy casualties. দেখছো, ওই বাক্যটারে আমি খুব নির্যাস করে সাজাই লিখছি, এই বাক্যটারে জোগায়। এই দেখো, ব্রিটেনস ফর্মার প্রাইম মিনিস্টার ইয়ে করেন, ইট ওয়াজ এ লেসন দ্যাট Imperial Britain learned hard way following 3 separate casualties. হ্যাঁ, ওকে। তারপরে দেখো, on the contrary, the British forces suffered heavy casualties. From then on, the British had learned that it was not wise to get involved in the war in Afghanistan. নাকি এটা এটা কার কথা ছিল? ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী হেরাল্ড ম্যাকমিলান কি বলছিলেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা কি বললো? রাজনীতির সবচেয়ে প্রাথমিক শিক্ষাটা কি হওয়া উচিত? আফগানে আক্রমণ না করা। অতএব ব্রিটিশ had learned that it is not wise to get involved in the war in Afghanistan. Who attacked Afghanistan for what reasons? তাহলে the United States launched a revengeful attack on Afghanistan in 2001. Earlier on September 1, 2011, Al-Qaeda militants backed by Taliban government in Afghanistan carried out terrorist attack in Washington and New York. The US government was furious at the invention of Afghanistan. Okay, তাহলে মোট কথা হলো যে হু, সহজ, এটা তো আমরা জ্ঞানমূলক প্রশ্নের মতো, এটা নিয়ে আমাদের টেনশন নেওয়ার দরকার নেই। Why has the US as well as its allies decided to withdraw troops from Afghanistan? বলো, কেন সিদ্ধান্ত নিয়েছে? এটা তো তাহলে কি, the United States and its allies have decided to withdraw troops from Afghanistan because even, দেখো আমার এই ল্যাঙ্গুয়েজটার সাথে তুমি অভ্যস্ত হইও, দেখবো যে মূল প্যারাফ্রেজিং কিভাবে করছি। Because even though they had achieved spectacular success in the early days of the war, বলো যুদ্ধের প্রথম দিকে তারা কি করছিল? বলো,
যুদ্ধের প্রথম দিকে তারা কি করছিল? জয়লাভ করেছিল স্যার প্রথম দিকে। বিশ্বে সাফল্য অর্জন করছিল, আমরা বলছিলাম। And why are we able to occupy Afghanistan? তারা they have not been able to permanently eradicate Al Qaeda and Taliban from the country. তারা পার্মানেন্টলি তালেবান এবং আল কায়দাকে দেশ থেকে সরাতে পারেনি। Rather, it has been in conflict with the Taliban and US forces for years. বরং তারা ওই তালেবান এবং ইউএস এর সাথে বছরের পর বছর যুদ্ধে লিপ্ত ছিল। So it has been decided to withdraw US troops from Afghanistan in order to reduce the casualties of more Western troops and reduce their unnecessary war cost. অতএব অনেক মানুষের ক্ষয়ক্ষতি, প্রাণ বিনাশ আর হইলো কি বলো যুদ্ধের ব্যয় এড়াতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সহজ কথা। তাহলে ওয়াই হ্যাজ দ্য ইউএস, তাহলে কেন করে নিছেন? এটার মধ্যে পুরোপুরি স্পষ্ট, মানে লাইন বাই লাইন জবাব নাই। জবাবটা হলো এটাই, আমরা প্যাসেজটা পড়ে বুঝলাম যে তারা দীর্ঘদিন ধরে সংঘাতে জড়াতে ছিল। আফগানিস্তান প্রথমে অ্যাটাক করছিল, যুক্তরাষ্ট্র অ্যাটাক করার পরে মনে করছিল, কিন্তু তারা উৎখাত করতে পারে নাই। দখল করছে, উৎখাত করতে পারে নাই। বছরের পর বছর যুদ্ধ লাগছে। অতএব শেষ মুহূর্তে তারা দেখতেছে এই যুদ্ধের অজেয়, ফলে এখানে আর অনেক প্রাণহানি আর সম্পদের অপচয় না ঘটে পুরো চলে যায়, নিরাপদ মনে করছে। ওকে, why does the US president's declaration reveal the limitation of American power in how does? আচ্ছা বলো, এটার কিন্তু স্পষ্ট উত্তর কি একটা মেসেজ কথা আছে? বলতাম স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই প্রশ্নটা কি মানে উত্তরে কি এখানে মানে আমেরিকা যে সৈন্য উইথড্র করলো ওখানে কি একটু অ্যাড করা যায় যে আমেরিকার জনগণও চাচ্ছিল না যুদ্ধটা ও কন্টিনিউ হ্যাঁ, হোক? এটা তো শেষের দিকে এসে বলছে। শেষের দিকে কথাটা আমি লিখেছি। হ্যাঁ, শেষের দিকে তো সেই কথা আসছে, তাই না? হ্যাঁ, আমেরিকান জনগণ করেনি। জনগণের ভিতরে একটা বিভক্তি তৈরি হয়েছে। ওকে, আচ্ছা এখন বলো, এই প্রশ্ন উত্তর কিন্তু সরাসরি নাই। হাউ ডাজ দ্য ইউএস প্রেসিডেন্টস ডিক্লারেশন রিভিল দ্য লিমিটেশন অফ আমেরিকান পাওয়ার ইন 21st century, নাকি? তাহলে the US president's announcement of an end to the war in Afghanistan inevitably points to the limitations of US power, নাকি? তো তার ঘোষণার মাধ্যমেই অবধারিতভাবে আমরা তার যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ দেখি। আমেরিকা, এই দেখো এই লাইনটা হলো আমার ব্যাখ্যা। দেখো আমি ব্যাখ্যাটা কিভাবে বানাইছি। আমেরিকা ইজ নাও রিকগনাইজড অ্যাজ দ্য ওয়ার্ল্ড সুপার পাওয়ার। বলো, আগে আমি চিন্তা করবো মনে প্রশ্নটা কি, হাউ। আগে আমার বলো, এই প্যাসেজের মধ্যে বলা ছিল আমেরিকা, এই ঘোষণার মাধ্যমে আমেরিকা তার কি করেছে বলো, একবিংশ শতাব্দীতে তার ক্ষমতার সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ দেখিয়েছে, তাই না? বলো, কিন্তু কিভাবে এটার ব্যাখ্যা আছে কিনা সেটা বলো। না কিভাবে স্যার, কি পুরো শুনলে ব্যাখ্যা আছে? নাই। না স্যার, না। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতেছি কি আমেরিকা ইজ নাও, কিভাবে আমেরিকা ইজ নাও রিকগনাইজড অ্যাজ দ্য ওয়ার্ল্ড সুপার পাওয়ার, বাট আফটার এ 20-year war with a fragile country like Afghanistan, they did not win. আফগানিস্তানের মতো একটা ভঙ্গুর রাষ্ট্রের সাথে 20 বছর যুদ্ধ করে তারা জয়লাভ করতে পারেনি। সো ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান দ্যাট এক্সেসিভ মিলিটারি স্পেন্ডিং অ্যান্ড সফিস্টিকেটেড ওয়েপন্স, মানে অনেক থাকলে, ডু নট ডিটারমাইন দ্য ভিক্টোরি অফ এ ওয়ার। যে অনেক অস্ত্র শস্ত্র এবং কি বলো অনেক টাকা পয়সা থাকলেই একটা যুদ্ধে জয়লাভ করবে, এটা প্রত্যাশা। যেমন ধরো রাশিয়া ইউক্রেন, আমরা তো মনে করছিলাম যে রাশিয়া মনে হয় এই পরশুদিনে মনে হয় ইউক্রেন দখল করে ফেলতেছে, তাই কিনা বলো? প্রথম দিকে যখন ইয়েটা হয়েছিল মনে করছিল যে স্যার ইচ্ছা করলে তো পারে, কিন্তু করে না, এটাও তো স্যার সত্য। ইচ্ছা করলে পারে কিভাবে বলো? ইচ্ছে করলে পারে মানে কি? কি কইলে এটা কথা? এই নিয়ে স্যার ওরা তো ইচ্ছে করলে পারে। এখন ব্যবহার করে, সেক্ষেত্রে তো যুদ্ধের যে ইউক্রেন কিছু নিয়ম করতে পারবে না। যুদ্ধের নিয়ম বলে যে রাশিয়া কোনোদিন ইউক্রেন সম্পূর্ণ দখল করতে পারবে না স্যার। যুদ্ধের নিয়ম হলো আপনি যদি কাউকে অ্যাটাকে যান তাহলে 4:1 শুনে নিতে হবে। না, কে তুমি বলছে বলতেছো এই কি? নিয়ম? এই নিয়ম তো জীবনেও শুনি নাই। স্যার এখানে তো ইউক্রেন একা যুদ্ধ করতেছে না, যুদ্ধক্ষেত্রে তো কোনো নিয়ম আমার এখানে মনে তো হয় নাই। আমেরিকা প্লাস ন্যাটো তো পুরোপুরি সাহায্য করতেছে। আমেরিকা সাহায্য করছে বিধায় ইউক্রেন এত দূর আসতে পারছে, নাহলে পারতো না। একদম আমেরিকা পুরাই ন্যাটো, নাইমে সাহায্য করছে। পৃথিবীতে আমেরিকার ন্যাটো যদি সাহায্য হ্যাঁ, না করতে স্যার 7 শোনো আমি দিনে বলে দখল রাখি করে না। কথা, তুমি বুঝো। যদি তুমি বলো যে আমেরিকার রাশিয়ার যুদ্ধ যখন হয় তখন তো যুদ্ধ হবে না, তখন হবে মহাযুদ্ধ সুপার পাওয়ারের মধ্যে। তখন ছোট রাষ্ট্রগুলোর সাথে যখন যুদ্ধ বাঁধে, এবার বলো পৃথিবীর এমন কোন যুদ্ধ দেখাও যেখানে ওই ছোট রাষ্ট্রটা বাফার স্টেট হয় নাই, অথবা ওই ছোট রাষ্ট্রকে কেন্দ্র করে ছায়া যুদ্ধ হয় নাই, যেখানে সুপার পাওয়ার গুলা এসে অবতীর্ণ হয়েছে। জি স্যার। স্যার এই আমেরিকা রাশিয়া হলে 1 নম্বরের বাটপার স্যার। ওরা নিজেরা কখনোই যুদ্ধ করে না, আর ওদের যুদ্ধের কোনো ইতিহাসও নাই। ওরা সবাই ছোট রাষ্ট্রের উপর দিয়ে নিয়ে যায়, উপর যার দিয়ে ক্ষমতা ওদের সব ছোট ক্ষমতা রাষ্ট্র দেখে। দেখায়। এদিকে অম্বিতম্বি কিন্তু বলছিল যে আমি পারবো না, ওইখানে ওইটা তো একটা মানে
যুদ্ধক্ষেত্র, মানে ছায়া যুদ্ধ চলতেছে, তাই না? ইয়ার মধ্যে এবার যত বড় রাষ্ট্র, আফগানিস্তান যুদ্ধের মধ্যে, আফগানিস্তানের মধ্যে কি তোমার এই ধরো সিরিয়া ধরে নাও, সিরিয়ার মধ্যে রাশিয়া কোন পক্ষে বলো? স্যার এই যে এই পক্ষে ছিল, সরকারের আসাদের পক্ষে, বর্তমানে প্রেসিডেন্ট আচ্ছা, আসাদ। আসাদের পক্ষে, আফগানিস্তান, আসাদের আফগানিস্তান যুদ্ধে পক্ষে। রাশিয়া রাশিয়া মূলত কার সাপোর্টার ছিল নীরবে? স্যার তালিবান স্যার দোষর তালেবানদের হচ্ছে। স্যার অস্ত্র শস্ত্র অফকোর্স, দিছে নীরবে। এরকম একদম পুরো অঘোষিত ভাবে সব সাপ্লাই তো রাশিয়া থেকে আসছে, তাই না? আনলে কোথা থেকে পাইছে? তো মনে রাখবো যে, হ্যাঁ, তো এবং এই আফগানিস্তান থেকে, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কারণে কারা বেশি খুশি হয়েছে বলো? স্যার আশা। রাশিয়া, চীন, ভারত, তাই না? সবাই, কারণ এখানে ঘাঁটি থাকলে তো সমস্যা, যত বন্ধুই হোক, স্যার ভারতের ভারত যত খুশি বন্ধুই হয়নি হোক, স্যার? মানে হ্যাঁ, ভারত খুশি হয়নি, হ্যাঁ, মানে স্যার ভারত ওই যুক্তরাষ্ট্র যে এবং রাস্তা নির্মাণের জন্য অনেক টাকা ব্যয় করছিল আফগানিস্তানে, তো ওই তালেবানরা হম, যাওয়ার পর ওই প্রজেক্টটা ওদের লস হয়ে গেছিল, এজন্য ভারত হ্যাঁ, স্যার খুশি হয় নাই। ভারত খুশি হয় না, হ্যাঁ। আবার ভারতের জন্য, ভারতের সাথে যদি শুধু চীন আর যুক্তরাষ্ট্র, চীন যুক্তরাষ্ট্র, সরি, চীন, রাশিয়া, ইরান, এরা বেশ প্রফুল্ল হয়েছে বলতে গেলে, তাই না? ওকে, হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, ওকে, হয়ে গেল। তো আমরা বললাম যে ইন দিস ওয়ে আমেরিকাস উইকনেস ইন দিস, ও আচ্ছা, ওকে। ইন হোয়াট এরিয়াস ডিড আফগান পিপল, আফগান, মনে রেখো যে এই উত্তরগুলো লেখার উপরে অনেক অনেক কিছু তোমার নির্ভর করবে। দেখো, মানে চিন্তাটা তুমি এক্সপ্যান্ড করো, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে গেলে তোমার ইয়াটা চলে আসবে। ইন হোয়াট এরিয়াস এই আফগান পিপল, তাহলে আমরা জানি দুই ক্ষেত্রে, তাহলে দ্য ওয়ার ইম্পোজড বাই দ্য আমেরিকানস ইন আফগানিস্তান হ্যাজ রেজাল্টেড ইন নিউমারাস ডেথস এন্ড প্রপার্টি লসেস, এটা সত্য কথা। হাউএভার, হ্যাঁ, অথবা ইয়েট দেয়ার আর সাম পজিটিভ অ্যাসপেক্টস অফ দিস ওয়ার, কিছু, এই যুদ্ধের কিছু ইতিবাচক দিকও ছিল। কি? আফগানস এডুকেশন সিস্টেম ওয়াজ শ্রাঙ্ক, ওয়াজ শ্যাটার্ড, ওয়াজ, মানে কি বলো, ডেস্ট্রয়েড, কি না এটা, ডিউরিং দ্য তালেবান রিজিম। Women were deprived from education. But now the education system for the people of all walk of life, including women, has, আর নাও বলবো না, নাও না বললে ইয়া বলা উচিত, নাও বলবো নাকি ইন 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 দ্য প্রেজেন্স অফ, কি বলো, ইউএস, ইউএস, তাই না? তাহলে বলো এখানে নাও না বললে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে বলা উচিত না? এই শুনতেছো কিনা? জি স্যার, নাও তো আসার দরকার নেই মনে নাও হয়। না, নাও না, এখন নাওটা বাদ, নাও না, মানে ইন দ্য প্রেজেন্স অফ দ্য এডুকেশন, অথবা ডিউরিং দ্য ইউএস রিজিম ইন আফগানিস্তান, দ্য এডুকেশন সিস্টেম ফর দ্য পিপল অফ অল ওয়াক অফ লাইফ ইনক্লুডিং উইমেন হ্যাজ এক্সপান্ডেড exponentially. In addition, the average life expectancy of the people has increased every year. তাহলে মোট কথা হলো দুইটা স্পষ্ট পাওয়ার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় আর কোন জায়গায় বলো, তোর গড়াই গড় উঠে। আয়ু। হোয়াট মে হ্যাপেন আফগান, আচ্ছা, তাহলে হোয়েন আমেরিকা, তাহলে 30 আওয়ার, তাহলে এক কথা হইলো যে হোয়েন দ্য আমেরিকানস লিভ আফগানিস্তান দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি দ্যাট তালেবান লিডারশিপ উইল রিটার্ন, এবং এটা অলরেডি রিটার্ন করছে, এই প্যাসেজের আলোকে আমরা বললাম। বিকজ হিস্ট্রি টেস্টিফাইজ দ্যাট, এই যে টেস্টিফাই শব্দটা খুব ভালো শব্দ। টেস্টিফাইজ মানে কি? প্রমাণ করে না স্যার? হ্যাঁ, সাক্ষী দেয়। The soon after the collapse of the Russian-backed Afghan government in the early 1990s, the Taliban were able to regain control quickly. The Taliban will also not show much interest in any peace talks with the West, including the Union. অর্থাৎ দুইটা বিষয়, যে এখন কি করতে পারে, যে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো শান্তি আলোচনায় তারা যাইতে চাবে না, আর তারা শীঘ্রই আবার আফগানিস্তানে পুনঃনিয়ন্ত্রণ নিতে পারবে। হু ডু ইউ থিঙ্ক হ্যাজ ওন দ্য আফগান ওয়ার, কে যুদ্ধে জিতেছে বলে মনে করো? এটা তো আমরা উত্তর পেয়ে গেছি। ওকে, আচ্ছা, হোয়াট ডিড ইউ মিন বাই আমেরিকান হুব্রিজ, আমেরিকান হুব্রিজ এর কোনো ব্যাখ্যা আছে কিনা ওইখানে প্যাসেজে? নাই, সরাসরি নাই। আমেরিকান হুব্রিজ রেফার্স টু আমেরিকাস এক্সক্লুসিভ অ্যারোগেন্স, যেহেতু আমরা বলছি যে আমেরিকার, মানে কি বলো, আমেরিকার দম্ভের মৃত্যু ঘটেছে। ওকে, এবার দেখো এই এই অংশটা দেখো, যে এই ব্যাখ্যাটা আমি কি দিছি, হোয়াট ডিড ইউ মিন বাই, এই ডিড ইউ মিন
এই ব্যাখ্যা কি প্যাসেজে থাকবে নাকি আমার লিখতে হবে? এটা আমাকে লিখতে হবে। হুম, তাহলে দেখো আমি ব্যাখ্যাটা চিনতে, উই সি দ্যাট আমেরিকা হ্যাজ বিন প্লেইং দ্য রোল অফ বিগ ব্রাদার অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন দ্য আফটারম্যাথ অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ড কোল্ড ওয়ার। যেখানে আমেরিকা সবসময় বড় ভাইয়ের ভূমিকা আচরণ করছে। হ্যাঁ, বিগ ব্রাদার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বিগ ব্রাদার? কে বলতে পারবে বিগ ব্রাদার মানে কি? একটা বইয়ের নাম 1944 সালে একটা বই লিখছেন, বইটার নাম জর্জ 1984 অরওয়েলের হচ্ছে জর্জ অরওয়েলের বিখ্যাত 1984। একটা বই। বিখ্যাত বই, এবং এটা যে কত আজকে প্রথম আলোতে স্যার একটা লিখছে ওই প্রথম উপন্যাস, আলোতে একটা ইয়েও দিছে স্যার, এটা নিয়ে দেখলাম। ওই বিগ ব্রাদার ভাই দেখলাম। আপনাকে নজরে রাখতেছে। হ্যাঁ, 3 মিনিট। আচ্ছা, তাহলে বিগ ব্রাদার 1944 সালে লেখা জর্জ অরওয়েলের বিখ্যাত বই 1984। সেখানে তিনি দেখাইছেন যে বিগ ব্রাদারের যে চরিত্র দেখাইছেন তা অক্ষরে অক্ষরে মিলছে, এবং আমাদের দেশেও এরকম কিছু দেখা যায়। দেখা যায় নাকি বলো, অল্প বিস্তর জি স্যার। কিছু দেখা যায় না? মানে 1944 1944 সালের লেখা বই 1984। আজকে 2023 আসে হচ্ছে দেখা এটা যাচ্ছে। যদি এবং এটার নামকরণ যদি করতো 2023, 2025, যাই নামকরণ করতো, যেই সালে নাম করতো ভবিষ্যতের, সেটাই মিলতো। ওই যে বিগ ব্রাদাররা কি করবেন, তাই না? এটা স্যার অন্তত জর্জ অরওয়েলের সিনopসিসটা। চিন্তা শক্তিটা কত মানে নিখুঁত। হ্যাঁ হ্যাঁ, স্যার লেখকের চিন্তা শক্তি কত নিখুঁত। সে আমরা ওরে বাবা, 200 বছর আগে কিরকম চিন্তা হবে স্যার, কারণ কি আছে হতে তো। পারে পৃথিবীতে। কারণ তার নিখুঁতটা কারণ হয়েছে, জর্জ অরওয়েল তো ধরো ব্রিটিশ হইলো, তার পুলিশ অফিসার ছিল তো। তিনি স্পষ্টভাবে মানে ধরো এই যে শাসক আর শোষকের মধ্যে একটা স্পষ্ট যে দূরত্ব, আর এই যে শাসকরা কিভাবে চাপিয়ে দিয়েছেন ধূর্ততার সাথে, এটা কিন্তু তিনি একদম মানে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাইছেন। তার ভিতরে কিন্তু তিনি কলোনিয়ালের মানে এই সাম্রাজ্যবাদের অংশ, কিন্তু তার সফট কর্নার ছিল কার জন্য বলো? উনি তো এমনিতেও ভারতীয় বংশোদ্ভূত ছিল। হ্যাঁ, মানে সফট কর্নারটা কার ছিল বলো? নির্যাতিতদের জন্য। নির্যাতিত নিষ্পেষিতদের মানে জন্য। তিনি ব্রিটিশ অফিসার, কিন্তু লোকটা কিসের বলো? ভারতীয় ভারতীয়। বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূত, তার হৃদয় ভারত। অর্থাৎ তিনি ওই দুইটা অংশ থেকে মাঝখানে দাঁড়ায় উপলব্ধি করছেন যে শোষকরা কেমন হইতে পারে। যদি ওই সময় এরকম হয়ে থাকে, তাহলে পরবর্তী পৃথিবীতে কেমন হবে। এটা তার মানে এটা তার মানে দর্শন আর কি, তাই না? মানে একটা প্রেডিকশন। আচ্ছা, তারপরে দেখো, ওকে, বিগ ব্রাদার অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইটস ইটস প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স অ্যাজ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট সুপার পাওয়ার ওয়াজ এন্ডলেস। America would not hesitate to launch an aggressive attack against any country if it went against US interests. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেলে হামলা চালাইতে কোনো ধরনের ইটস প্রাইড হ্যাজ বিন শ্যাটার্ড ইন আফগান ওয়ার। আমার কথার সাথে একমত, এই ব্যাখ্যার সাথে একমত কিনা তুমি বলো? যে আমি বলছি যে আমেরিকান হুবরিজ, আমেরিকার দম্ভ কিভাবে, তাহলে আমি বললাম আমেরিকান দম্ভ মানে হলো যে আমেরিকা যেখানে যায় বড় ভাইয়ের আলোচনা করেন। হ্যাঁ, আমেরিকা। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ। আমেরিকার দম্ভ কি বললাম বলো? এই তোমরা আমার এই ব্যাখ্যার সাথে একমত কিনা সেটা বলো। জি স্যার। আমাদের সমাজেও তো মানে বিগ ব্রাদার আছে। হ্যাঁ, বিগ ব্রাদার মানে আসলে বিষয়টা এরকম যে আমেরিকা যেখানে গেছে এখানে বড় ভাই করছে, যেখানে মানে তার স্বার্থের বিরুদ্ধে গেলে হামলা চালাইতে কোনো কুণ্ঠাবোধ করতো না। কিন্তু আফগান যুদ্ধে সে একটা হইলো লজ্জা পাইছে বড়। রাইট দ্যাট। তাহলে পিপলস থট ডিফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, ইচ পার্সন মে থিঙ্ক ডিফারেন্টলি। তো আমি মনে করি যে অ্যান আনডিফিটেড ওয়ার এন্ড অফ এ লং ওয়ার মনে করি। ওকে, এবার দেখো সামারিটা একটু বলে রাখি। এটার মধ্যে সামারিটা এবার আমি দেখো সামারির একটা ভিন্ন প্যাটার্ন তোমাদেরকে উপহার দিচ্ছি। এবার বলো এইটা কি? সামারিটার পুরো প্যাসেজ, যদি এটা কঠিন প্রক্রিয়া, কিন্তু তুমি বলো এই প্যাসেজের মধ্যে কি বুঝছো বাংলা আগে বলো। এই প্যাসেজটাতে কি এরকম কিছু বলা হয়েছে কিনা? এই প্যাসেজটিতে মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের আমেরিকার যুদ্ধ সমাপ্তি সম্পর্কে বলা হয়েছে। মার্কিন বাহিনী 1/11 হামলার প্রতিশোধ নিতে গিয়ে আফগানিস্তানে একটি যুদ্ধ চাপিয়ে দেয়।
দেখো পুরো প্যাসেজটার বাংলা আগে অনুমান করো। লেখার তো সময় নাই, অনুমান করতেছি। যুদ্ধের প্রথম দিকে আমেরিকা কিছুটা জয়ের মুখ দেখলেও শেষ পর্যন্ত তারা নিজেদের বিজয় ঘোষণা করতে পারেনি। আঞ্চলিক সীমা বাস্তবতা ও সামরিক সীমাবদ্ধতার কবলে পড়ে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সকল সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জো বাইডেনের ঘোষণার মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতা নির্দেশ করে। একই সাথে এটিও প্রমাণিত হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র একটি যুদ্ধে জয়ী হওয়ার জন্য চূড়ান্ত নিয়ামক নয়। বাংলায় আগে বলো, আমার আমার এই প্যাসেজে যা বলা হয়েছে আমি তা বাংলায় বলতে পারছি কিনা, বাংলাটাতে আসছে কিনা সেটা বলো। মানে অথবা এছাড়া আর অন্য অতি মূল্যবান কিছু আছে কিনা। তোমার আরেকবার লাইনটা বলো, প্যাসেজটা বলো, মানে স্যার বাংলাটাকে বলো। ব্রিটিশরা হ্যাঁ, যে চলে গেল বা ওই টাইপের কোনো কথাই কি আনবো না? না মানে শুধু কেন ব্রিটিশ, আমেরিকায়। কারণ এটা আমার মুখ্য বিষয় না। এটা হলো যে এটা হলো কারণ এটা মূলত ব্রিটিশের এক্সপেরিয়েন্স ওই প্যাসেজের মূল বক্তব্য না। ব্রিটিশরা হলো এখানে সাপোর্টিং একটা অংশ, তারা যুদ্ধের মূল কারিগর না। বরং গার্ডিয়ানে ব্রিটিশদের কিছু নিয়ে আসছে যে ব্রিটিশরাও তাদের শিক্ষা ভুইলা ইয়াতে যোগদান করছে। অতএব সামারিতে ব্রিটিশদের কোনো কথাই আসার সুযোগ নেই। আনতে গেলে দেখো যে 200 শব্দ হয়ে যাবে। আচ্ছা স্যার, বুঝছি। মানে ব্রিটিশরা মূল বক্তব্যের অংশ না। তুমি আরেকবার পড়ো। এই প্যাসেজটিতে মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তানে আমেরিকা যুদ্ধ সমাপ্তি ঘোষণা সম্পর্কে বলা হয়েছে। মার্কিন বাহিনী তাহলে আমি এই 111 সামারিতে হামলার। শোনো, এটা এটা হলো আমার এই বাক্যের মাধ্যমে আমি এটা কিন্তু নিছি প্যাসেজ, ওই যে কোথা থেকে নিতে পারি বলো এই ধরনের লাইনটা, ওই যে ওই যে লেটার টু এডিটর। লেটার টু এডিটর থেকে এগুলো নিতে পারি, মূল বিষয়টা নিলাম। হ্যাঁ, এরপরে মার্কিন বাহিনী 111 হামলার প্রতিশোধ নিতে গিয়ে আফগানিস্তানে একটি যুদ্ধ চাপিয়ে দেয়। বাস্তব যুদ্ধের একদম পুরো প্রথম টোটাল। দিকে হ্যাঁ, যুদ্ধ চাপিয়ে দেয় মানে কি, যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করছে কারা কারা। হ্যাঁ, ওই যে ব্রিটিশ টিটিশ এই নেটো টেটো এগুলো তো আমার কথা না, যুদ্ধ চাপাই দিচ্ছে। না হ্যাঁ, না না, হতে যাচ্ছে। জি স্যার। তারপরে যুদ্ধের প্রথম দিকে আমেরিকা কিছুটা জয়ের মুখ দেখলেও শেষ পর্যন্ত তারা নিজেদের বিজয় ঘোষণা করতে পারেনি। পারেন নাই এর মধ্যে না। হ্যাঁ, ওকে, হ্যাঁ। জি। হুম। আহ, এর জন্য হলো যে আঞ্চলিক বাস্তবতা এবং সামরিক সীমাবদ্ধতার কবলে পড়ে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সকল সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, তাহলে এখানে অনেক ব্যাখ্যা আছে। জো বাইডেনও একটা এই যে সিদ্ধান্তে আসছেন, এমন সিদ্ধান্ত এর আগে ইয়া নিছিল কিনা বলে না, ডোনাল্ড ট্রাম্পও নিছিল। তারপরে মানে কত ব্যাখ্যাই তো আছে এখানে, তাই না? তো সব মিলেও এক জি কথাই হলো স্যার, যে তারা রাশিয়া ফিরে টাশিয়া আনার সবাই সিদ্ধান্ত তো নিচ্ছে। হ্যাঁ, ইয়ে করছে। বহুত কথা আছে এখানে, তাই না? ওকে, হ্যাঁ। এরপরে আহ, জো বাইডেনের ঘোষণা মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতা নির্দেশ করে। হুম একই সাথে এটিও প্রমাণিত হয়েছে যে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র একটি যুদ্ধে জয়ী হওয়ার জন্য চূড়ান্ত নিয়ামক নয়। হুম লাস্ট তাহলে দেখো, মানে মূল বিষয়টা কি দাঁড়ালো। এই যে দেখো, আমি বললাম যে এই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, আর 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা দেখো একটু। তাহলে আমি বলি এই যে আমি বলে এই যদি ইয়া বলে নাও, তুমি যদি প্যাসেজ থেকে হেল্প নাও, আফগানিস্তানে হামলা চালাইছিল। দেখো, হামলা চালানোর পরে তোমার এই যে তারা হ্যাঁ, প্রতিশোধ নিতে গিয়ে হামলা চালাইছিল। এরপরে আহ, আহ, পরবর্তীতে কুলে উঠতে পারে না, সৈন্য প্রত্যাহার করে নিছে। প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে আমেরিকার যে সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ ঘটছে, তাই না? এটাও আমরা হয়তো সামারিতে আনতে পারবো, এক লাইনে হয়তো দুই একটা সাফল্য কিন্তু ছিল, তাই না? জি স্যার, জি স্যার, সামারিতে এটা আনা যায়, হ্যাঁ, এটা যে আনা উচিত। নারীর শিক্ষা বা লাইফ হ্যাঁ, হ্যাঁ। এক্সপেক্টেন্সি বাড়লেও হ্যাঁ, হ্যাঁ, শেষমেশ বাড়লেও আসলে লাভ হয়নি আলটিমেটলি, কোনো। হ্যাঁ, আলটিমেটলি যুদ্ধটা কোনো আমেরিকার জন্য সুফল বয়ে আনেনি। সরি, ইয়ার জন্য কোনো কাঙ্ক্ষিত ইয়ে আসেনি, তাই না? ওকে, আচ্ছা। তাহলে এই হলো সামার। তাহলে আহ, তো এই এরপরে সামারির যদি মূল ভাবটা তুমি বাংলায় ধরো, ধরার পরে তুমি ইংলিশে ট্রান্সলেট করলেই তো হয়ে যায়, তাই না? মূল বিষয়টা হলো কি, এই যে ইউএস প্রেসিডেন্ট ডিক্লারেশন অফ ওকে ইজ দ্য কি অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ বা ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, দ্য ইউএস ফোর্সেস। ওকে, এটা টোটাল 99 ওয়ার্ডস। তো তবে আমি বলে রাখি, রিট্রান্সলেশন যে কঠিন বলছো না, তার চেয়ে বেশি করা কঠিন কোনটা বলো? আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয় কোনটা? সামারি স্যার। স্যার সামারি করা। দেখবে সামারি করে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ আমি আত্মতুষ্টিতে ভুগিয়া এখন দেখতেছি যে একটা কি পয়েন্ট,
হয়তো ব্রিটিশদেরও কিন্তু আনা যাইতো চাইলে, না অনেক ব্রিটিশদেরটা আনা জরুরি না, কিন্তু ওইটা আনা অবশ্যই জরুরি ছিল। কোনটা বলো? স্যার মানে সাফল্যের কিছু একটা। সাফল্যের কিছু মানে ইয়াটার মধ্যে, তাই না? আহ, স্যার ঠিক হচ্ছে আছে। সামারের জন্য লজিক স্যার একটা নিয়ম শিখালো শর্টকাট, কিন্তু ওটার প্র্যাকটিসটা একা একা কেমন যেন করা যাচ্ছে না। আপনি কি শোনো একাডেমিক এটা, ট্রেনিং কিছু আচ্ছা ঠিক আছে, করবেন? আরো কিছু প্র্যাকটিস, ওই যে ডিজিটাল ডিটক্সটা প্র্যাকটিস করাবো। শোনো আমি বলি আর কি, এইখানে আছে না আঞ্চলিক বাস্তবতা, যদিও এই এই দেখো, যদিও কিছু সাফল্য শিক্ষা ক্ষেত্রে, হ্যাঁ শুনো, এখানে কিন্তু চাইলে আমি অ্যাড করতে পারি। এখানে পারা যায় কিনা বলো? কোথায় বলো তো কি? শিক্ষা, শিক্ষার বিস্তার, নারী পুরুষ হওয়ার দরকার নেই, শিক্ষার বিস্তার এবং কি আহ, গড়ায়ু। জীবনমান, হ্যাঁ গড়ায়ু বৃদ্ধির মতো কিছু সাফল্য থাকলেও শেষ পর্যন্ত আঞ্চলিক বাস্তবতা ও সামরিক সেবতা অনেক সিদ্ধান্ত নিয়েছে, এরকম কিছু একটা বলতে পারি, তাই না? জি স্যার, জি স্যার। হুম। তো ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ স্যার তাহলে আজকে। স্যার হ্যাঁ, রাশিয়া ইউক্রেন নিয়ে স্যার এরকম একটা প্যাসেজ একটু প্লিজ স্যার করায়েন না, কারণ ওটা তো খুবই রাশিয়া ইউক্রেন নিয়ে ইম্পর্টেন্ট, করাবো, কিছু একটা হ্যাঁ আমি এটা আসবেই। মাথায় ছিল, থ্যাংক ইউ। রাশিয়া ইউক্রেন নিয়ে করাবো, আর সলিউশনটা ডিজিটাল গ্রুপে ডিটক্স দিন। নিয়ে করাবো। স্যার একটা একটা ঠিক আছে, কথা ডিএসএল বলবো, সার্বজনীন পেনশন নিয়ে করেন স্যার স্যার, ভারতের তাহলে খুব ভালো হয়। চন্দ্রযান হ্যাঁ নিয়ে হ্যাঁ, একটা আমাদের কি একটা নিয়ে করাবো? প্যাসেজ করা, স্যার ভারতের চন্দ্র পেনশন বিজয়। আর সার্বজনীন পেনশন জি স্যার, সার প্যাসেজ, সার্বজনীন পেনশন। জি স্যার। আর সার্বজনীন সাথে পেনশন, আচ্ছা ডেঙ্গু নিয়ে একটু করাইলে ভালো হয় স্যার। স্যার ভারতের ডেঙ্গু নিয়ে, চন্দ্র আচ্ছা বিজয় নিয়ে একটা, স্যার ভারতের চন্দ্র ভারতের বিজয় নিয়ে। চন্দ্রবিজন, আচ্ছা আগে আমি রাশিয়া আফগানটা নিয়ে একটা প্যাসেজ ফিক্স করি, হ্যাঁ স্যার স্যার ওটার পর এটা তাহলে গ্রুপে দিয়ে। সার্বজনীন আচ্ছা পেনশন দিন পেনশন স্যার। স্যার, সর্বজনীন পেনশন। সার্বজনীন স্যার মানে পেনশন, দিলে আচ্ছা দুইটা কাজ হইতে পারে স্যার, একটা অনুবাদ আসলে ওটাও কমন হইলো, আবার ঠিক আছে, আমার কোনো কিছু যদি আসে এর উপরে লেখা ওকে কম্পোজিশন ঠিক আছে, সেটাও ঠিক আছে, আমাদের কভার করবে আর কি। ঠিক আছে, ওকে ঠিক ঠিক আছে, আছে থ্যাংক ইউ ইনশাল্লাহ, স্যার। হ্যাঁ ওকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার এটা গ্রুপে দিয়ে দিন। স্যার স্যার বৃহস্পতিবার কি সকালে হবে স্যার? আহ তা তো দাঁড়া আগে আমার স্যার ওই ক্লাস দিন দেখি। আমাদের একটা পূজা আছে স্যার, ওটা যদি একটু রাতে করা যেত পূজা কি স্যার একটু সুবিধা হতো। পূজা দিনে না রাতে? স্যার ওই দিন মানে বুধবার বিকাল থেকে আর স্যার মানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আছে, এখন বৃহস্পতিবারই ঠিক আছে, করতেছি তো বাসায়। বৃহস্পতিবার রাতে হবে, যাও ঠিক আছে, পূজা ভালো করে করো, ঠিক আছে, ওকে। এই দেখো তোমাকে দেখাচ্ছে, এই যে এই দেখো এই যে দাঁড়াও হ্যাঁ রোমার খুব শেষে যে সুন্দর লাগতেছে তোমাকে, মিকি এদিকে আসো, মাউসের মতো লাগতেছে। একটু দেখি, একটু আসো দেখি, এই যে সে তো, হ্যাঁ, বলো কি বলবে দেখি তো, হ্যাঁ দেখছো এর আগে তোমার ইয়ে আসতো, আসো আসো, এর আগে এসে কি করতো মনে আছে কিনা দেখো, বয়স বাড়ার জি সাথে স্যার, সাথে। অনেক কবিতা বলতো, অনেক কিছু বলতো, এখন আর কিছু বলে না হ্যাঁ স্যার। এখন দেখো মানে, ওকে ঠিক আছে, আল্লাহ কবিতা হাফেজ। বলো, কি জানি একটা কবিতা আমরা অনেকবার শুনেছি, মুখস্থই হয়ে গেছে। কি আহ, জানি কোড একটা কোডের বলতো। নিয়ম তুমি ফাহিমিদা আগামী ক্লাসে বলবো, হ্যাঁ আগামী ক্লাসে মনে করে দিও, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, হ্যাঁ আল্লাহ হাফিজ দিয়ে রাখো।